আচ্ছা, ফিজিক্সের মতো এখনো সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। নিজের নামটা নিজে মেনশন করো, আমি পরে কাউন্ট করে নিব। যারা ক্লাস করতেছো নিজের নামটা নিজে কমেন্টে মেনশন করে দাও। যারা ক্লাসে আসো তারা নিজের নামটা নিজে কমেন্টে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই একটু কমেন্টে নিজের নামটা মেনশন করে দাও, দেন আমি এই যে পরে দেখে নেব। সবাই জয়েন করতে করতে আমি কয়েকটা জিনিস করে ফেলি। আচ্ছা, তোমাদেরকে আমি কিন্তু একটা ম্যাথের বাস্তব সংখ্যার অলরেডি নোট আমি দিয়ে দিছি। তো যেহেতু নোট নিয়ে দিয়ে দিছি, সবাইকে নোটটা ফলো করতে হবে এবং আমরা ওই নোটটা দিয়ে আগাবো। এবং আমাদের নোটটা অলরেডি যারা দেখছো তারা তারা দেখতেই পারছো যে নোটের মধ্যে যথেষ্ট ভালো জিনিস আছে। যে আমি আমাদের নোটটার ব্যাপারে আমি প্রথমত বলি তোমাদেরকে। এই যে আমি একটু আমাদের নোটটাতে কি কি আছে, কোন জায়গায় কি কি আছে আমি একটু দেখাই তোমাদেরকে। অন্যরা আস্তে আস্তে তোমরা তোমরা একটু খেয়াল করো যে আমরা এখানে আমাদের নোটের মধ্যে আমরা কিভাবে জিনিসগুলো সাজাইলাম সেই জিনিসটা আমরা দেখি। হ্যাঁ, আর তোমাদেরকে অলরেডি আমি পিডিএফটা দিয়ে দিছি। তো যেহেতু পিডিএফটা দিয়ে দিছি, তোমরা একটু পিডিএফটা দেখো। তোমরা একটু পিডিএফটা দেখো। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমার নোটের মধ্যে তোমরা কিভাবে করবা একটু খেয়াল করো। সবাই দেখো, প্রথম হচ্ছে আমাদের নোটের তো আমাদের কাভার পেজ আছে। কাভার পেজে কোনো কিছু করার দরকার নেই, এগুলো নিজেরা একবার দেখে নিও কী কী জিনিস আমাদের পরিচিতি। এবার হচ্ছে আমার এখানে নোটের মধ্যে কি কি আছে সবাই একটু খেয়াল করো। আমি কিন্তু সিরিয়ালি দিছি। প্রথম হচ্ছে আমাদের বেসিক আলোচনা, পুরোপুরি অধ্যায়, মানে আমাদের পুরো অধ্যায়ের মধ্যে যে যে বেসিকগুলো দরকার সবগুলো এখানে দেওয়া আছে এবং যে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো আমাদের এখানে দেওয়া আছে। দেন 2 নম্বরে দেখো, 2 নম্বরে দেওয়া আছে কি টাইপ ভিত্তিক পুরো অধ্যায়ের সমস্যাগুলো সাজানো। এখানে আমি একটা কাজ করছি। সেই কাজটা কি, তুমি তোমার বইতে যখন যাবা অক্ষরপত্র বইতে তুমি দেখবা তোমার ম্যাথগুলো টাইপস ভিত্তিক সাজানো আছে, কিন্তু কথা হলো অক্ষরপত্র বইতে যে টাইপসের সাজানো আছে ওই টাইপসটি ইফেক্টিভ না। মানে তুমি চাইলে, আমরা চাইলে ওইটাকে আরও সুন্দরভাবে টাইপসে সাজাইতে পারি। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা টাইপ কমাই না, আমরা আমাদের মতো করে টাইপস বানাইছি। সেক্ষেত্রে আমরা কী করছি, আমাদের টাইপসের মতো করে সাজাইছি, কিন্তু ম্যাথের নাম্বারগুলো অক্ষরপত্রের মতো রাখছি। যেমন আমি লিখছি উদাহরণ 1, এর মানে এটা অক্ষরপত্রের উদাহরণ 1, তবে আমার টাইপ যেটার মধ্যে পড়ে। তো আমি সামনে দেখাবো। এরপর হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান এবং অতিরিক্ত সমস্যাগুলি। এখানে হচ্ছে তোমার যে ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমাদের সুবিধার্থে আমি যে কাজটা করছি ওই ম্যাথগুলোকে আমি এখানে এই যে করে দিছি, সমাধান করে দিছি, যাতে করে তুমি ক্লাস করার সময় যে ম্যাথগুলো করা আছে সেগুলো আর করা না লাগে। আমি বলে দিব যে কোন ম্যাথগুলো করা আছে, তাহলে সেক্ষেত্রে তুমি ওই যে ক্লাসের মাঝখানে আর লেখা লাগবে না, তুমি যখন ক্লাস শেষ করবে তখন খাতায় তুলে নিতে পারবা। এরপর দেখো বিগত বছরে বোর্ডে আসা সৃজনশীল। তোমার লাস্টে এই যে তোমার আমাদের সৃজনশীল হচ্ছে 2017 থেকে 2019 পর্যন্ত প্রশ্নগুলো কেমন হচ্ছে, সৃজনশীল প্রশ্নগুলো কেমন, ওই সৃজনশীল প্রশ্নগুলো আসলে আমরা পারবো কি না। আমরা পুরো চ্যাপ্টার করার পর যখন সৃজনশীল প্রশ্নগুলো সলভ করো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমরা পুরো চ্যাপ্টারটা কভার করার পর সৃজনশীল পারতেছো কিনা।
এরপর হচ্ছে আরও অতিরিক্ত কিছু আমরা সৃজনশীল দিছি, অতিরিক্ত সৃজনশীল সমাধান সহ, মানে কয়েকটা ভালো মানের সৃজনশীল দেওয়া হয়েছে। আমি অ্যাড করছি 4টা। এই 4টা হচ্ছে একটু এক্সেপশনাল টাইপের, মানে ওগুলো করলে তোমার বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হবে, একটু কঠিন টাইপসের সমাধান সহ দিয়ে দিছি। এরপর হচ্ছে বাসায় প্র্যাকটিসের জন্য অতিরিক্ত কিছু, মানে এই বাসায় প্র্যাকটিসের জন্য অতিরিক্ত কিছু, এটা হচ্ছে তুমি বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করলে তুমি তোমার এই যে বেসিকটা আরও ক্লিয়ার হবে, প্লাস হচ্ছে তুমি এই যে প্র্যাকটিস করলেই মোটামুটি সৃজনশীলে ভালো করা যায়। এরপর হচ্ছে নৈর্ব্যক্তিক। আমাদের ম্যাথে সবাই সবচেয়ে যে ভুলটা করে, সবচেয়ে বেশি ঝামেলা করে এমসিকিউতে, কম টাইমের মধ্যে তারা সলভ করতে পারে না। এটার জন্য সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে ম্যাথ এমসিকিউটা তারা প্র্যাকটিস করে না। তুমি বাসায় এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবে তোমার স্পিড তত বাড়বে। এক্ষেত্রে ম্যাথে এমসিকিউর ক্ষেত্রে তোমার স্পিডটা হচ্ছে মেইন, আর ট্রিক্সটা মেইন। তুমি এমসিকিউ সলভ করতে হতে দেখবে তুমি নিজে নিজে ট্রিক্স বানায় ফেলতেছো। তো সেক্ষেত্রে আমি কি করছি, প্রথমত হচ্ছে বিগত বছরগুলোতে যা যা আসছে 2017 থেকে 19 এগুলো অ্যাড করছি, আনসার সহ দিয়ে দিছি। এরপর হচ্ছে বাসায় প্র্যাকটিস করার জন্য আরও এক্সট্রা 50টা দিছি। ওই 50টা হচ্ছে পুরো চ্যাপ্টারের উপর ডিপেন্ডেন্ট। তো আশা করি ওগুলো করলে তোমাদের মোটামুটি, আমি একটা কথা বলতে পারি, এই কাজগুলো করলে তোমার এইচএসসিতে কোনো প্রবলেম নাই, ভার্সিটিতে কোনো প্রবলেম নাই, মেডিকেলে তো আসেই না। আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খালি এক্সট্রা অল্প কিছু পড়া লাগবে। ম্যাক্সিমাম জিনিস আমি এখানে পড়াই ফেলছি, মোটামুটি 90% ইঞ্জিনিয়ারিংও কভার হয়ে যাবে এখানে। এবার আসো, এবার তুমি খেয়াল করে দেখো বেসিক অংশ, 1 নম্বর অংশ। এখানে এই যে পুরো বেসিকটা দেওয়া আছে ধাপে ধাপে, আমি যা যা পড়াইছি ম্যাক্সিমাম সব জিনিস এখানে দেওয়া থাকবে। তো তোমরা এখানে ডেফিনেশন এগুলো সব পড়ে নিবা, কারণ এগুলো লাগবে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ বেসিক। বেসিকের পর তুমি যাও, এই যে বেসিকটা আমাদের এখনও চলতেছে, যা যা বেসিক আছে সব আমি এখানে অ্যাড করে দিই, সবগুলো আমি পড়াবো। আমার এই যে যখন যে বেসিক দরকার ওই বেসিক পরে আমরা ম্যাথ করাবো। এবার দেখো আমি চ্যাপ্টারের ভিতরে ঢুকে গেলাম, পুরো অধ্যায় টাইপস ভিত্তিক ম্যাথ। তো এখানে আমি কিছু কথা লিখছি, তো আমরা মোটামুটি টাইপসে চলে যাই। হ্যাঁ, টাইপ ভিত্তিক ম্যাথে দেখো অনুশীলন 1A, এটার মধ্যে দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে 1A আর একটা হচ্ছে 1B। এখন এখানে যে টাইপ 1 আছে এটা কিন্তু তোমার বইয়ের টাইপ 1 না, আমার টাইপ 1। তো আমার টাইপ 1-এর মধ্যে দেখো উদাহরণ 8, উদাহরণ 8টা তোমার বইয়ের উদাহরণ 8 আছে। এরপর হচ্ছে একের এগুলো, মানে তোমার বই এগুলো একে আছে। দেন হচ্ছে তোমার বইয়ে এবার হচ্ছে আমরা টাইপ 2 করব। টাইপ 2-তে দেখো উদাহরণ 1টা টাইপ 2-এ পড়ে, আবার তুমি দেখো উদাহরণ 2টাও টাইপ 2-এর মধ্যে পড়ে, উদাহরণ 3টাও টাইপ 2-এর মধ্যে পড়ে, উদাহরণ 4ও টাইপ 2-এর মধ্যে পড়ে। তারপর হচ্ছে তোমার উদাহরণ 7ও এখানে। এরপর হচ্ছে তোমার চ্যাপ্টারের 2 নম্বরের সবগুলা। এরপর তুমি একটু খেয়াল করে দেখো এই যে মোট, এরপর হচ্ছে 5 নম্বরের সবগুলা। এগুলো কিন্তু বইতে ভিন্ন ভিন্ন টাইপস দিছে, কিন্তু আমরা এমন একটা ট্রিক্স করাবো যে আমরা একই সিস্টেমে সব করে ফেলতে পারবো, ওই জন্য আমরা একটা টাইপসের মধ্যে রাখছি। আমরা এগুলো সবগুলা একটা নিয়মে করবো, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে তোমার এই যে একটা টাইপের ভিতরে আমরা অনেকগুলো রাখলাম, তো আমরা আমাদের মতো করে শেষ করাবো। এভাবে তোমাদের টাইপস যেতে যেতে দেখো যে আস্তে আস্তে পুরো টাইপসটা শেষ হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, যে ফিগারগুলো আছে এখানে, আমি ফিগার যেগুলো অ্যাড করছি ওই ফিগারগুলো হচ্ছে আমি আঁকি নাই, মানে ফিগারগুলো স্ক্যান করে দিয়ে দিছি, যার কারণে ফিগারগুলোর কোয়ালিটি খারাপ। কারণ অনেকে হয়তো দেখা যাবে আমার যে পিডিএফটা এটা স্ক্যান করে নিজের নামে চালাই দিবে, ওই কারণে এখানে আমি অনেক কিছু মিসিং দিছি, যাতে করে নিজের নামে চালাইলেও বেশি ইফেক্টিভ না হয়। মেইন শিটে আমি সব দিয়ে দিব। তো এখানে এবার দেখো আমরা অনেকগুলো করে দিছি। আবার এখানে কিছু এক্সট্রা ম্যাথও আছে ভিতরে, যেমন দেখো এই ম্যাথটা আমরা করাইলে তখন দেখবা কি পরিমাণ বোর্ডে আছে তুমি দেখো, এবং এটা শিওর করে বলতে পারো যে তোমাদের সময়েও বোর্ডে আসার সম্ভাবনা 90%, আর কলেজের পরীক্ষা পাবা 100% কনফার্ম। এখন এই ম্যাথটা চেঞ্জ করে আরেকটা ম্যাথ আসতে পারে কেমন, এই যে ম্যাথটা এই ম্যাথটা তোমার বইতে নাই, কিন্তু ওইটার মতো, যেহেতু ওইটার মতো এটাও কিন্তু আসতে পারে, ওই কারণে আমরা এটা অ্যাড করেছি, মানে আমাদের মতো করে যা যা লাগবে সব অ্যাড করছি। এবার হচ্ছে এই যে সবগুলো আছে তুমি দেখো। এবার এভাবে আমাদের টাইপসগুলো সব শেষ হবে। তো আমি যাই আমাদের টাইপ শেষ করি, তাহলে আমাদের টাইপসগুলো সব শেষ হোক। এই যে 1A শেষ, এবার হচ্ছে 1B শুরু। 1Bও টাইপস ভিত্তিক সাজানো আছে, ভিতরে অনেকগুলো ম্যাথে সলভ দেওয়া আছে, যেগুলো তোমার এই যে বইতে নর্মালি সলভ দেওয়া নাই। এরপর আসো সৃজনশীল। দেখো এই সৃজনশীল অংশ প্রথমে 2019 সালে যা যা আছে, 2019 সাল চট্টগ্রাম বোর্ড 2019। আর এখানে সৃজনশীলে একটা কথা আছে, সৃজনশীলের কথাটা একটু খেয়াল করো। এখানে তুমি দেখো আমার যেমন এই সৃজনশীলটা 1 নম্বর সৃজনশীলে ক নাম্বার। হ্যাঁ, আচ্ছা 1 নম্বর সৃজনশীলে ক নাম্বার দেখো আমার এই চ্যাপ্টারের অংশ, তোমরা এখনো বুঝবা না, তবে এটা আমার এই চ্যাপ্টারের অংশ। খ নম্বরে এই চ্যাপ্টারের অংশ, কিন্তু গ নাম্বার যেটা এটা কিন্তু এই চ্যাপ্টারের না, এটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারের। তো আমার সৃজনশীল যেহেতু বোর্ডে আসছে, সৃজনশীল নর্মালি মিক্স আকারে আসে, তো আমরা 1 নম্বর 2 নম্বর কিন্তু এই চ্যাপ্টারের। দেখো আমি ক নম্বর সলভ দিছি, খ নম্বর সলভ দিছি, আর গ নম্বরে কিন্তু আমি লিখে দিছি দেখো এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়ের অন্তর্ভুক্ত, তাই এখানে উত্তর দেওয়া হয়নি। মানে যেটা আমার এই চ্যাপ্টারের না আমি যদি এখানে অ্যাড করে দিই, অনেকে এটা কনফিউজড হয়ে যায় যে ভাই আমি তো এই চ্যাপ্টার করছি কিন্তু এটা পারতেছি না। তো আমি এমনভাবে সাজাইছি যে তোমার সৃজনশীল আসছে কোনো সমস্যা নাই, যেটা আমার এই চ্যাপ্টারের না সেটা আমি লিখে দিয়েছি, এই চ্যাপ্টার অন্তর্ভুক্ত না, কোন চ্যাপ্টারে সেটাও বলে দিছি, ওই চ্যাপ্টারে গেলে তুমি আবার এটা পেয়ে যাবা। তো
তো আশা করি এভাবে চলবে। এবার তোমার সৃজনশীলগুলো সবগুলো আছে, তুমি দেখো এগুলো হচ্ছে বোর্ডে। প্রথমে 2000 গেল, 2019 গেল, এরপর 2018 মধ্যে অনেকে একটু কনফিউজ হতে পারো, অনেকে চিন্তা করতে পারো ভাই 2018তে এত কম কেন। আসলে 2018তে পরীক্ষা হয়েছে সম্মিলিত। এই যেমন দেখো আমি 2019 শেষ করি, 2018তে যাই। এরপর হচ্ছে আমাদের 2019 ঢাকার বোর্ড, 2019 রাজশাহী 2019, হ্যাঁ 2018 দেখো 2018তে নর্মালি আমার প্রশ্নগুলো কিন্তু এক এক বোর্ডে এক এক রকম হয়, কিন্তু 2018তে যা হয়েছিল ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর সব বোর্ডে সেম প্রশ্ন হয়েছে। তো যার কারণে আমার এখানে জাস্ট 2টা সৃজনশীল, প্রতি 4টা বোর্ড মিলে 2টা প্রশ্ন হয়েছিল, এগুলো তোমরা এই যে দেখলেই পাবা। তারপর হচ্ছে 2017, এই যে দেখো এবার আমি হেডলাইন দিচ্ছি 2017 সালে আসা, 2017 সালে সবগুলো এখানে আছে, একবারে সলভ সহ দেওয়া আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বাসায় এগুলো করে করে প্র্যাকটিস করবা। আমি এটা বলতে পারি ক্লাস করার পর যদি ম্যাথগুলো প্রপারলি করো, এই সৃজনশীলে তুমি আটকাবা না। সৃজনশীলের টেকনিক সব আমরা ম্যাথের মধ্যে করাই ফেলবো। ম্যাথে সবাই সবচেয়ে বেশি ঝামেলা করে, ম্যাথ পারে সৃজনশীল পারে না। তো আমরা ম্যাথগুলো এমনভাবে করাবো যাতে করে সৃজনশীলের সলভ প্রবলেম না হয়। তো আমি দেখি এরপরে আমার হচ্ছে মনে করো সৃজনশীলগুলো আমি শেষ করে দিই। তাহলে আমার এই যে এভাবে চলতে চলতে আমার যতগুলো সৃজনশীল আছে তোমরা প্র্যাকটিস করে নিবা সবগুলো আস্তে আস্তে, মানে সৃজনশীলগুলো তুমি প্র্যাকটিস করো পুরো সবটা শেষ করার পর। এবার দেখো কয়েকটি অতিরিক্ত সৃজনশীল ও তাদের উত্তর, এই কয়েকটা আমি অতিরিক্ত দিছি। এই যে এটা প্রশ্ন, দেন তার এই যে সমাধান, কয়ের সমাধান, ক্ষয়ের সমাধান, গয়ের সমাধান, এভাবে সবগুলা দেওয়া আছে। এদের মধ্যে কিন্তু আর মিক্স নাই, যেহেতু এটা চ্যাপ্টার ওয়াইজ, এটা হচ্ছে এই চ্যাপ্টারের এই যে 4টা প্রশ্ন দিছি। দেন যে কাজটা করছি তুমি দেখো আমার শিটের মধ্যে দেখো এই যে বাসায় প্র্যাকটিসের জন্য অতিরিক্ত কয়েকটি সৃজনশীল, এই সৃজনশীলগুলো সবগুলো বাসায় প্র্যাকটিস। এবং সত্যি কথা বলতে কি জানো, এর আগে যা যা সৃজনশীল ছিল এগুলো তুমি সলভ করছো, মানে এখানে তুমি একটা তো আটকাবা না, যদি আটকাও আমি তো আছি, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এই যে এমসিকিউ, দেখো 2019 সালের এমসিকিউগুলা একবারে ঢাকা বোর্ড 2019-এ আসছিল, এটা ঢাকা বোর্ড 2019-এ। এখানে আমি একটা কাহিনী করছি, কি কাহিনী জানো, দেখো আমি কিন্তু ঢাকা বোর্ড 19-এ যা যা আছে সব একসাথে রাখছি। এর মানে তুমি কিন্তু বুঝতে পারতেছো ঢাকা বোর্ড 2019-এ এই চ্যাপ্টারতে কয়টা আসছিল, 2টা। এবার দেখো রাজশাহী বোর্ড 2019-এ এই চ্যাপ্টারতে 3টা আছে, এই যে এটা এটা এটা। আবার দেখো দিনাজপুর বোর্ড 1টা 2টা আছে, কুমিল্লা বোর্ড 2019-এ 2টা আছে, চট্টগ্রাম বোর্ড 2019-এ 2টা, সিলেট বোর্ড 2019-এ 2টা। তাহলে দেখতে পারতেছো তোমার এখান থেকে তুমি একটা আইডিয়া করতে পারবা যে তোমার এই চ্যাপ্টারটা তুমি পড়লে কয়টা এমসিকিউ কমন পাবা। অলরেডি আমি দেখতে পাচ্ছি 2টা এমসিকিউ কমন পাবো, মিনিমাম 3টাও পাইতে পারি। তো এইভাবে সবগুলো এমসিকিউ সলভ দেওয়া আছে। এবং প্র্যাকটিসের কথা বলি, এই যে দেখো কিছু এই যে বাসায় প্র্যাকটিসের জন্য আমি দিছি, এগুলো কিন্তু আনসার দেওয়া নাই, এটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। করার পর একবারে লাস্ট পেজে দেখবা আনসার দেওয়া আছে, একবারে লাস্ট পেজে সবগুলো আনসার দেওয়া আছে, 1 থেকে 50 পর্যন্ত সবগুলো আনসার দেওয়া আছে। তুমি ওগুলো নিজে নিজে করে আনসারটা মিলে নিবা। তো আশা করি আমাদের বুঝতে পারছো যে আমাদের শীটটা কেমন। তবে আমি এটা বলতে পারি আমার অভিজ্ঞতা অনুযায়ী এই শীটটা ম্যাথের জন্য বেস্ট একটা শীট বলতে পারো। যে যারা তোমাদের সিনিয়র ভাই আছে তাদেরকে তুমি শীটটা দেখো, ওরা নিজেরাই বলবে যে আসলে শীটের কোয়ালিটি কেমন। এবং এই শীটের বাইরে তোমার কিচ্ছু করা লাগবে না। অনেকে বলতে পারে ভাই আমি বই করবো না, আসলে বইতে যা আছে তাই তো আমি এখানে নিয়ে আসছি, উল্টা এখানে বইয়ের ডাবল নিয়ে আসছি। মানে এটা করলে আমি তোমাকে এটা বলতে পারি ইন্টারনেট আটকাবা না, অ্যাডমিশন আটকাবা না, কোনো জায়গায় আটকাবা না। আর আমি তো লেকচার দেওয়ার সময় বেসিকটা ক্লিয়ার করবো, এখানে বেসিক ক্লিয়ার করাটা হচ্ছে মেইন। তো এবার আসি, তাহলে যেহেতু অনেক কথা বলে ফেললাম, অনেকে জয়েন করে ফেলছে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। এবং একটা কথা বলে নিই, আমাদের আজকের ক্লাসে যা পড়াবো তার উপর কিন্তু তুমি অলরেডি প্রশ্ন পাবা। আজকের ক্লাসে আমি যা পড়াবো তার উপর তুমি এই যে পরীক্ষা, এই যে কি বলে পরীক্ষায় প্রশ্ন পাবা শিওর। আর এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, একটু ওয়েট। আচ্ছা এখন তাহলে আমরা আমাদের কাজে যাই। তাহলে আমাদের অলরেডি শেষ। আর এটা 76 পেজ, কোনো সমস্যা নাই। 76 পেজের মধ্যে 2-1টা পেজ তো এমনি আমাদের বর্ণনা দিতে দিতে চলে গেছে। তো আশা করি পুরোটা পড়লে এত কষ্ট হবে না, যে তুমি ধাপে ধাপে যাও, দেখবা খুব ইজিলি শেষ করে ফেলতে পারবা। এখন আসো আমরা প্রথমে যে কাজটা করব, এই যে গত দিনের এটা তোমরা যে কাজটা করবা, তোমাদের সবার সামনে খাতা রাখবা এবং তোমরা সলভ করা লাগবে না, তোমাদের কি কি লেখা লাগবে আমি বলবো। আর বিশেষ করে যেগুলো তোমার বইতে সলভ আমি অলরেডি দিয়ে দিছি শীটের মধ্যে, সেগুলো তোমার আর এখন লেখার দরকার নেই, তুমি শুধুমাত্র নাম্বারটা লিখবে। কি লিখবা? নাম্বারটা। এবার আসো, তো আমার সেক্ষেত্রে তাহলে আমরা যাই। অলরেডি এটা কিন্তু আমরা জানি সেই জিনিসটা কি, দেখো পরম মান অফ x ইকুয়ালস টু 0 হবে যখন x এর মান 0, x হবে যখন x এর মান গ্রেটার দেন 0, মাইনাস x হবে যখন x এর মান লেস দেন 0। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি যে আমাদের পরমাণু x এর মান 0 হইতে পারে, x হইতে পারে, মাইনাস x হইতে পারে। এখন একটু খেয়াল করো,
আসলে পরম মানে কাজ কি আমি গত ক্লাসে বলছিলাম, কেন এটা হয় সেটাও বলছিলাম। এবার একটু খেয়াল করো, 3 - 5 এর পরম মান দেওয়া আছে, এর মানে কি পরম মান অফ -2, आंसर কত হবে 2। এবার দেখো পরম মান অফ x ইকুয়ালস টু কত হবে বলো তো পরম মান তুলে দিলে। দেখো তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া প্লাস x ও হইতে পারে মাইনাস x ও হইতে পারে। হ্যাঁ সত্যিই তো, আমাকে তো বলে নাই যে x ইজ গ্রেটার দেন 0। x ইজ গ্রেটার দেন 0 বললে আমি x বলতাম, x ইজ লেস দেন 0 বললে আমি মাইনাস x বলতাম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, তুমি বলতে পারবে 0 এর জন্য প্রয়োজন নাই, কারণ তুমি প্লাস x এর আগে 0 বসাও, মাইনাস x এর আগে 0 বসাও, প্লাস 0 মাইনাস 0 সেম কথা, ওই জন্য এটা আলাদা করে বলার দরকার নাই। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, যদি কখনো পরম মান তুলে দাও, ভালো করে খেয়াল করো, এই পরম মান অফ x টাকে যদি আমি পরম মান তুলে দিই কি লিখবো প্লাস মাইনাস x। পরম মান অফ x কে তুলে দিলে কি লিখলাম পরম মান অফ x। একই ভাবে পরম মান অফ x - 2 এটাকে তুলে দিলে কি লিখবো প্লাস মাইনাস x - 2। আমার পরম মান অফ, তাহলে আমি তো এখানে এই জিনিসটা দেখাইছি, এখানে আরো দুইটা দিয়ে রাখি। পরম মান অফ 3 যখন দিব আমি লিখব অনলি 3, পরম মান অফ -3 দিব আমি লিখব অনলি 3। অর্থাৎ চলক যখন হবে তখন যে ঝামেলা হয়, চলক তুলে কি করতে হয় প্লাস মাইনাস বসাইতে হয়। আমি আবারও বলতেছি, চলক তুলে কি করতে হবে প্লাস মাইনাস বসাইতে হবে। এবার আমাকে একটা সুন্দর প্রশ্ন করা হয়, ভাইয়া আমার একটা ম্যাথ সলভ করে দেন। ম্যাথটা কেমন, আমাকে বলা হলো x + 2 এর পরম মান ইকুয়ালস টু 5, দেখি আমার এটা সলভ করে দেন। তাহলে এটা সলভ করতে হলে তুমি কি করতে হবে একটু খেয়াল করো। তাহলে আমি একটু ভালো করে খেয়াল করি, পরম মান অফ x + 2 ইকুয়ালস টু কত 5। আচ্ছা বলো তো পরম মান থাকা অবস্থায় তুমি কি ক্যালকুলেশন করতে পারবা? কখনো না, তোমাকে ক্যালকুলেশন করতে হলে পরম মান তুলতেই হবে। এবার তুমি একটু খেয়াল করে দেখো পরম মান অফ x + 2 এখানে চলক কিনা, এক্স্যাক্টলি এটা চলক। তাহলে চলকটা পজিটিভ না, এটা আমাকে পজিটিভ আনসার দিবে নাকি নেগেটিভ আনসার দিবে আমি জানি না। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য সে ভিন্ন ভিন্ন আনসার দিবে। তাহলে আমরা কি করব, আমরা এই x টাকে ধরে নিব সব, ধনাত্মক ঋণাত্মক সব। তাহলে একটু খেয়াল করে দেখো এটাকে তুলে দিলে কি করব বলো তো প্লাস মাইনাস বসাবো। তাহলে আমি এই যে প্লাস মাইনাস x + 2 = 5। এবার কি সলভ করতে পারবো? ডিরেক্টলি পারবো না, ওই জন্য আমরা কি করব, এবার আমরা লিখবো, আমরা পরীক্ষাতে এভাবে করবো না, একটার পর একটা লিখবো। প্রথম লিখবো ধনাত্মক নিয়ে পাই, তাহলে আমি লিখবো ধনাত্মক নিয়ে পাই। তো ধনাত্মক নিয়ে পাই লিখে এই যে এখানে x ধনাত্মক ধরো, তাহলে কোন চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে প্লাস x + 2 = 5। দ্যাট মিন্স x এর মান হচ্ছে 5 থেকে 2 গেলে 3, x এর মান 3 পেয়ে গেলাম। এবার আসো যে ভাই আমি ধনাত্মক নিয়ে পাই, এবার আমি এরপরে লিখবো, পরীক্ষা তো আর এভাবে লিখবা না, পরীক্ষা নিচে নিচে লিখবা। এরপর তুমি লিখবা ঋণাত্মক নিয়ে পাই, ঋণাত্মক নিয়ে পাই। ঋণাত্মক নিয়ে তুমি পাবা কি এই জিনিসটার মান কি বসাইতে হবে ঋণাত্মক। দ্যাট মিন্স x + 2 এর আগে একটা মাইনাস চিহ্ন = 5। এবার আসো মাইনাসটা তাড়াইতে হলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে -5 হয়ে গেল। এবার তাহলে x টা ডানে গেলে কি হবে -5 - 2 দ্যাট মিন্স -7। তাহলে আমরা বলতে পারি, আমাকে যদি বলা হয় এটা সমাধান করো, বলা হলো প্রশ্ন সমাধান করো, সমাধান করো যদি আমাকে এটা বলা হয়, এটা যদি আমাকে সমাধান করো বলা হয়, আমি কি করব, আমি যে কাজটা করব এইভাবে একবার ধনাত্মক নিয়ে করব একবার ঋণাত্মক নিয়ে করব। আমরা आंसर লিখব, आंसर হলো x এর মান কি হতে পারে 3 ও হতে পারে -7 ও হতে পারে। তাহলে আমার आंसर x এর মান 3, आंसर x এর মান -7। এটা হচ্ছে কিনা ওকে। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম x এর মান 3 এবং x এর মান -7। এখন আসো তাহলে এটা যদি আমরা জানি, তাহলে আমি একটু ছবি তুলে রাখি, তাহলে তোমাদেরকে আমি পরে দিয়ে দিব, দিতে আমার সুবিধা হবে। তাহলে আমি ছবিটা তুলে রাখি, কারণ এখানে এই জিনিসটা হচ্ছে তোমার একটু লিখে রাখতে হবে। তো তোমরা এখন লিখার দরকার নেই, তোমরা ক্লাসের পরে আমি ছবি দিলে তখন লিখে নিও, আমি সিরিয়ালি ছবিগুলো আপলোড দিব। এবার আসো কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে আমি কি দেখলাম, পরম মান তুললে কি দিতে হয় প্লাস মাইনাস দিতে হয়। এখন সোজা হিসাব, একজন আমার প্রশ্ন করে বসবে, আচ্ছা ভাইয়া একটা কাজ করেন তো, এই জিনিসটা কি বলেন যে এদিকে আছে পরম মান অফ x + 2 = পরম মান অফ x - 5। এখন আমি কোন জায়গায় যাব, এখন আমি কি করব, তাহার নিয়ে আমি এখন কোথায় যাব, তাহাকে নিয়ে আমি কি করিব। এখন সিম্পল তুমি চিন্তা করো। আবার আমাদের কিছু কিছু আছে কি করবে জানো, আজব পাবলিক আছে, ওই আজব পাবলিক কি করবে, এটা তুলে দিলাম প্লাস মাইনাস x + 2, এটা তুলে দিলাম প্লাস মাইনাস x - 5। এবার ওরা কি করে জানো, ওরা যে কাজটা করে
বলে যে ভাইয়া এই প্লাস মাইনাস কাটাকাটি দেন x প্লাস 2 ইকুয়ালস টু x মাইনাস 5 এটাই নাকি তার आंसर মানে এখান থেকে সলভ করে আলটিমেটলি এটা 100% ভুল 100% ভুল বলো না 50% ভুল কারণ এটা দিয়ে তোমার একটা आंसर আসবে কিন্তু আরো आंसर আছে এবার আসো আলটিমেটলি কাহিনীটা কি দেখো উভয় পাশে প্লাস মাইনাস থাকার মানে এই নয় যে আমার প্লাস মাইনাস কাটা যাবে দেখো তুমি কখনো আমাদের একটা ভুল ধারণা আছে আমরা যে একটা ম্যাথের উভয় পাশে কাটাকাটি করব আমি কাকে কাটাকাটি করতে পারবো আমি তাকে কাটাকাটি করতে পারবো যেটা আমার কোনো অপারেটর নয় বা আমাদের কোনো অপারেটর নয় যেমন আমার প্লাস কি একটা অপারেটর মাইনাস অপারেটর কাটাকাটি করা যাবে না তবে আমরা এটা বলতে পারি হ্যাঁ যে ভাই আমার এদিকে মাইনাস আছে এদিকেও মাইনাস আছে আমরা আসলে কি করতেছি তোমার কি মনে হয় আমি মাইনাস মাইনাসে কাটাকাটি করতেছি না আমি মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ দিই মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ দিলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ওখানে আমার কাছে মনে হচ্ছে কাটাকাটি করে দিয়েছি আসলে কাটাকাটি না আমি মাইনাস দ্বারা গুণ দিছি হ্যাঁ তুই বলতে ভাই তাহলে আমি যদি এখানে করি প্লাস মাইনাস মাইনাস দ্বারা গুণ করি মাইনাস দ্বারা গুণ করলে প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস এর মানে কাহিনী আবার আগেরটাই আসলে এখানে আমার কি করতে হবে দেখো এই জিনিসটা দ্বারা কি মিন করে সেটা বুঝতে হবে ভালোভাবে এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস এখন আসো আমি কত ভাবে নিতে পারি এট এ টাইম কিন্তু একটার বেশি চিহ্ন নেওয়া যায় না এক পাশে তাহলে তুমি দেখো তাহলে তুমি কি করবা তুমি কয় ভাবে নিতে পারো তুমি নিতে পারো এভাবে আমাদের বামে প্লাস ডানেও প্লাস তুমি নিতে পারো বামে মাইনাস ডানেও মাইনাস আবার তুমি নিতে পারো বামে প্লাস ডানে মাইনাস তুমি নিতে পারো বামে মাইনাস ডানে প্লাস কারণ এইদিকে আমার ধনাত্মক ঋণাত্মকের কম্বিনেশনের সাথে এইদিকে কম্বিনেশন মিলাইতে হবে তাহলে প্লাসের সাথে প্লাস দিলাম প্লাসের সাথে মাইনাস দিলাম মাইনাসের সাথে প্লাস নিলাম মাইনাসের সাথে মাইনাস নিলাম এই চার ধরনের নেওয়া আমার সম্ভব এখন আমি আসি পরীক্ষায় কি আমি চার ধরনের করব জি না আমরা পরীক্ষায় চার ধরনের করব না দুই ধরনের করব কেন এবং কিভাবে আসো আমি বলি আচ্ছা প্রথম আমি ধরে নিলাম আমি কি করব উভয় পাশে প্লাস প্লাস নিব উভয় পাশে প্লাস প্লাস নিলে কি হয় x plus 2 equals to x minus 5 এক্স্যাক্টলি এটা ওকে এবার আসো উভয় পাশে মাইনাস মাইনাস নিব তাহলে এদিকে মাইনাস x plus 2 equals to minus x minus 5 এবার যদি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করি ওই তোমাদের ভাষায় কাটাকাটি করলে কি হয় x plus 2 equals to x minus 5 ওকে দেন এবার বামে প্লাস ডানে মাইনাস নিব তাহলে কি হবে বামে x plus 2 equals to minus x minus 5 আর বামে মাইনাস ডানে প্লাস নিব তখন কি হবে এখানে হবে মাইনাস x plus 2 equals to x minus 5 এবার তুমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করো মাইনাস দ্বারা গুণ করলে কি হবে x plus 2 equals to minus x minus 5 তাহলে লিটারালি কি হচ্ছে খেয়াল করো তুমি দেখো প্লাস প্লাস নিলে তুমি পাচ্ছ এই লাইনটা আবার মাইনাস মাইনাস নিলে তাও কিন্তু তুমি সেম লাইনটাই পাচ্ছ কারণ এই লাইন যে কথা এই লাইনও কি সেম কথা তাহলে কি তোমার এই কাজটা দুইবার করার দরকার আছে না কয়বার করব একবার তাহলে আমি জাস্ট একটাকেই নিলাম তাহলে এই দুইটা থেকে আমার দুইটা নেওয়ার দরকার নাই একটাই নেব এবার আসো আমাদের যে কাজটা করতে হবে এখানে বামে প্লাস ডানে মাইনাস নিলে আসে এটা আবার বামে মাইনাস ডানে প্লাস নিলে এটা আসে মাইনাস কমন নিলে কিন্তু আবার আগেরটাই আসে এর মানে দ্যাট মিন্স এই দুইটা কেমন সেম যেহেতু এই দুইটা সেম তোমার কি মনে হয় তোমার কি দুইটা নেওয়া লাগবে না একটাই নিলেই চলবে তাহলে আমাকে এমন ভাবে কাজ করতে হবে যাতে করে আমি দেখো আসে চার ধরনের কম্বিনেশন বাট এই দুইটা সেম তাহলে আমার কয়টা নিতে হবে জাস্ট এটা আর এটা দুইটা এখন এই দুইটা আমি সহজেই কিভাবে চুজ করব দেখো এই দিকটা যেহেতু আমি আমার ছবি তোলা আছে আমি মুছে ফেলি তাহলে আমি এটা কিভাবে চুজ করব সেটা একটু তোমাদেরকে বুঝাই দেখো এটা চুজ করার জন্য তুমি যে কাজটা করবা তোমার এই জিনিসটাকে আমি এখানে লিখতেছি x plus 2 এর পরমান equals to x minus 5 এর পরমান জাস্ট তুমি এদিকে তাকায়ও না আমি জাস্ট এদিকে একটা কাজ করি x plus 2 equals to plus minus x minus 5 আচ্ছা এটা যদি করি মানে আমি আমার মতো করে করলাম করার পর একবার প্লাস নিয়ে কি পাবো বলো তো x plus 2 equals to x minus 5 আরেকবার মাইনাস নিয়ে কি পাবো দেখো তো x plus 2 equals to minus x minus 5 তো আশা করি তুমি অলরেডি বুঝতে পারতেছো সেটা হচ্ছে কি আমার এই লাইনটা আসলে এই দুইটার মতো কিনা দেখো তো আবার এই লাইনটা এই দুইটার মতো কিনা দেখো তাহলে আমরা একটা কথা কি বলতে পারি
আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আসলে যদি কখনো উভয় পাশে পরম মান থাকে, আমি উভয় পাশে দুইটা পরম মান তুলে দিব, তবে প্লাস মাইনাস দুই পাশে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন? কারণ দুই পাশে দেওয়া আর এক পাশে দেওয়া একই কথা। তাহলে আমরা বলতে পারি আমার দুই পাশে দেওয়া আর এক পাশে দেওয়া কি সেম কথা। তাহলে আমরা দুই পাশে যদি কখনো থাকে তাও আমি এক পাশে দিব, আর যদি কখনো শুধু এক পাশে পরম মান থাকে ইকুয়ালস টু 5, তখনও কিন্তু আমি এক পাশে প্লাস মাইনাস দিচ্ছি। তো এটা তো অনেক কনফিউজড হয়ে যায়। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে কি, আমাদের যদি কখনো উভয় পাশে পরম মান থাকে, আমি উভয় পাশ থেকে পরম মানটা তুলে দিব, তবে প্লাস মাইনাস দিব এক পাশে। দেন একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করে একটা আনসার বের করব, আর একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করে একটা আনসার বের করব। ফর এক্সাম্পল, যেমন এখান থেকে আমরা প্লাস নিয়ে আনসার বের করতে পারি। যেমন এখান থেকে যদি আমরা আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে আনসার বের করা যায়। আচ্ছা একটু ওয়েট করো, এখানে আমরা যে ইকুয়েশনটা দিছি আসলে ইকুয়েশনটাই আমাদের ভ্যালিড না। হ্যাঁ, ইকুয়েশনটা আসলে ভ্যালিড না এখানে। তো আমরা এখানে x 5 না দিয়ে 5 - x দিই, না হয় আমার ইকুয়েশনটা থেকে আনসার পাওয়া যাবে না, মানে আমার ইকুয়েশনটা ভ্যালিড হবে না। তো কারণ x কাটাকাটি যায়, তাহলে আমি সবগুলোতে লিখে দিই 5 - x। হ্যাঁ, তাহলে আমাদের ইকুয়েশনগুলো ভ্যালিড হবে। 5 - x আমি লিখে দিলাম, 5 - x আমি লিখে দিলাম। আচ্ছা প্রয়োজন নাই তো, আমরা এখানে সিম্পল একটা কাজ করি, x - 5 আমরা আমাদের সুবিধার জন্য একটা কাজ করব, কারণ এই ক্ষেত্রে তোমার আনসার, কারণ তোমাকে পরীক্ষায় ম্যাথগুলো এমন ভাবে দেওয়া হবে যে তোমার এই যে ক্যালকুলেশন করতে কোনো প্রবলেম হবে না। তো আমি এটা আন্দাজে দিছি। তো আমি একটা কাজ করি, আমি যে কাজটা করব, আমি ডান দিকে x এর জায়গায় 2x দিই। হ্যাঁ, তাহলে আমাদের আনসার বের করতে সুবিধা হবে। সবগুলো 2x দিয়ে দিই, সবগুলো 2x, মানে আমার প্রশ্নটাই মনে করো 2x আছে ডান দিকে। এবার তুমি ক্যালকুলেশন করো, আমি জাস্ট তোমার কনসেপ্টটা বুঝাইলাম। এখান থেকে এটা এই ধরনের ম্যাথ তুমি বইতে পাবা, বাট আমার কথা হচ্ছে আমি কনসেপ্টটা তোমারে বলে দিলাম যে উভয় পাশে যদি থাকে তখন আমরা কি করতেছি, আমরা এক পাশে জাস্ট একটা পরমান, এক পাশে একটা প্লাস মাইনাস দিচ্ছি, আর এক পাশে প্লাস মাইনাস দিলে আমার আনসারটা কি হয়, মিলে যায়। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি। আচ্ছা তোমাদের কি অবস্থা আমি একটু দেখি। আচ্ছা এবার একটা প্রশ্ন হইতে পারে ভাইয়া, হ্যাঁ মনে করেন যে একটু আগে আমি যেটা দিছিলাম x - 5, তো x কাটাকাটি যায়, তখন আমার কি হবে? সিম্পল হিসাব, x যেহেতু কাটাকাটি যাচ্ছে সেটার জন্য আমি কোনো সমাধান পাচ্ছি না, তখন দেখা যায় দুইটা ইকুয়েশন থেকে সমাধান পাচ্ছি একটা, এটা কোনো ব্যাপার না। যদি কখনো x কাটাকাটি যায় এর মানে দ্যাট মিন্স এটার কোনো সমাধান নাই, তো সমাধান নাই সেটা সমাধান লিখবো না, সেটাও কোনো সমস্যা নয়, ও করা যায়। তো যেহেতু সমান চলে আসছে তখন তুমি এটাও করতে পারবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আগেরটা মনে করো x + 2 = মনে করো x - 5 আসলো, x কাটাকাটি যায়, তাহলে আমি লিখে দিব এটার কোনো সমাধান সম্ভব নয়। এবার আসি আরেকটা, x + 2 = -x -5, তাহলে আমার এখানে 2x কি হয়ে গেল, 3 হয়ে গেল, x = 3/2। তাহলে আমার आंसर কিন্তু দুইটা পাওয়ার কথা ছিল, বাট এই ইকুয়েশন থেকে আমি কোনো आंसर পাচ্ছি না, এই ইকুয়েশন থেকে आंसर পাচ্ছি। তাহলে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার একই আসলে সমস্যা না, কাটাকাটি করা যাবে। আমি জাস্ট তোমাকে লজিক যেটা শিখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই কাজটা করার জন্য তুমি জাস্ট এক পাশে একটা প্লাস মাইনাস দিলেই কাজ হয়ে যাবে, আর আদার্স কোনো কিছু করা লাগবে না। তুমি বেসিক বুঝে গেছো, এখন হচ্ছে পরীক্ষায় জাস্ট এটা মাথায় রাখবা, উভয় পাশে পরম মান তুলে দিলে জাস্ট এটা প্লাস মাইনাস দিলে কাজ হয়ে যায়। এবার আসো আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টাইপস করাবো, এই টাইপস থেকে তোমার প্রচুর পরিমাণ হোমওয়ার্ক দেওয়া যাবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা যে প্রচুর হোমওয়ার্ক দেওয়া যাবে এখন যে টাইপসটা করাবো সেই টাইপস থেকে। তো সবাই একটু খেয়াল করে দেখি, আমি বোর্ডে এখন দুইটা ম্যাথ লিখবো, একটা হচ্ছে x - 2 এর পরম মান ইজ লেস দেন 5 অর ইকুয়াল 5, আর আরেকটা আমি দুইটা ভাগে ভাগ করে ফেলি আমার সুবিধা হবে। আরেকটা হচ্ছে x - 2 এর পরম মান ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5। তো আমরা আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে অনলি ইকুয়াল এর জন্য। তো আমার যদি ডাবল ইকুয়াল থাকে, আমাদের যদি ইকুয়াল না থাকে, যদি অসমতা থাকে, তখন কেমন ভাবে করব সেটা আমরা একটু দেখি। তো আমি সিম্পল আগের কনসেপ্ট যদি বলি, তাহলে তোমার কি করতে হবে তোমরাই বলো। পরম মান তুলে দিয়ে কি বসে, প্লাস মাইনাস। তবে আমরা ডিরেক্টলি প্লাস মাইনাস না বসে আমরা ডাইরেক্ট বলতে পারি, প্রথমে বলবো প্লাস নিয়ে। তাহলে আমরা প্রথমে প্লাস নিয়ে যদি করি, দেখো প্লাস নিয়ে আমি কি পাচ্ছি, প্লাস নিয়ে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে x - 2, তার আগে কি বসবে আমরা জাস্ট রাফে করে দেখি, x - 2 এই পরম মান তুলে দিলে সামনে একটা প্লাস মাইনাস লেস দেন অর ইকুয়ালস টু 5,
এর মানে কি, এর মানে আমি একবার প্লাস নিব, তাহলে এই জিনিসটার আগে প্লাস, এই জিনিসটার আগে প্লাস লেস দেন অর ইকুয়ালস টু 5। আরেকবার মাইনাস নিয়ে করব, তাহলে আরেকবার হচ্ছে মাইনাস নিয়ে করলাম কি x মাইনাস 2, তার আগে একটা মাইনাস চিহ্ন, ইজ লেস দেন অর ইকুয়ালস টু 5। এবার তুমি একটু খেয়াল করে দেখো, একবার প্লাস নিয়ে করলাম, একবার মাইনাস নিয়ে করলাম, তাহলে আমার এটা দিয়ে একটা সমাধান পাবো, এটা দিয়ে একটা সমাধান পাবো। তাহলে আমি এটা দিয়ে কি সমাধান পাচ্ছি, উভয় পাশে 2 যোগ করতে হবে। কেন, আমার সমাধান মানে কার মান বের করা, x এর মান বের করা। x এর মান বের করতে হলে 2 টাকে বাদ দিতে হবে, যেহেতু -2 আছে, বাদ দেওয়ার জন্য কি করতে হবে, 2 যোগ করতে হবে। কেউ যদি -2 টাকে এই পাশে নিয়ে +2 করো, আনসার মিলবে, বাট কনসেপ্ট ভুল। ম্যাথমেটিক্স আমাদের বাস্তব সংখ্যার নিয়ম অনুযায়ী আমার কখনো এই কাজটা করা যায় না। আমার কি করতে হবে, উভয় পাশে 2 যোগ করতে হবে। তাহলে 2 যোগ করলে এখানে কি হয় x, আর 2 যোগ করলে এখানে হয় 5 দিয়ে 7। তাহলে আমি একটা আনসার পেলাম, x ইজ লেস দেন অর ইকুয়ালস টু 7। আরেকটা আনসার পাচ্ছি, আমি মাইনাস নিয়ে যদি করে আরেকটু উপরে করি, মাইনাস নিয়ে করলে x মাইনাস 2 এর আগে একটা মাইনাস চিহ্ন, ইজ লেস দেন অর ইকুয়ালস টু 5। তাহলে বলো x এর মান বের করার জন্য আগে আমার মাইনাস চিহ্নটাকে বাদ দিতে হবে না? এবার মাইনাস চিহ্ন বাদ দেওয়ার জন্য কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে -1 দ্বারা গুণ করলে এটা কি হয়ে যায়, x মাইনাস 2, -1 দ্বারা গুণ করলে এটা কি হয়ে যায়, -5। তাহলে আমি পাশে লিখে দিব -1 দ্বারা গুণ করে, এটা লিখে দিবা। এখন আমার কথা হচ্ছে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যে জায়গায় ভুল করো, গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম, অসমতার চিহ্ন কয় ক্ষেত্রে পরিবর্তন হয়, 3 ক্ষেত্রে। 1 নাম্বার কথা, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে, আরেকটা হচ্ছে উল্টাই দিলে বা ইনভার্স করলে। এবার বলো, আমি এখানে কি করছি, -1 দ্বারা গুণ করছি। -1 একটা কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি আগের মতো থাকবে না, এটা উল্টে যাবে। তোমরা এই ভুলটাই পরীক্ষা করো, ওখানে লাল কালার দিয়ে লিখে দিলাম। তাহলে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমার যখন -1 দ্বারা গুণ করব, অসমতার চিহ্ন কি হবে, উল্টে যাবে। এবার আসো, এই -2টাকে আমরা তাড়ানোর জন্য +2 করব। তাহলে আমি এখানে পাবো x, এখানে +2 করলে কি পাচ্ছি দেখো, -5। আগে কিন্তু 5 ছিল, এখন -5। তাহলে -5 +2 মানে কি, -3। এবার তোমার আনসারে আসো, আমি ডিরেক্টলি সংখ্যা রেখার মাধ্যমে দেখাই এই জিনিসটার মিনিং কি। আমি জাস্ট এভাবে দেখাই, এখানে মনে করো -3 রাখলাম, এখানে 7 রাখলাম, এখানে -3 রাখলাম, এখানে 7 রাখলাম। আমি দুইটা আনসার আলাদা আলাদা করে দেখাই। তুমি একটু খেয়াল করো, এই কথাটার মানে কি, আমার সংখ্যা রেখা মানে তো x এর মান, x এর মান 7 থেকে কেমন, ছোট অথবা সমান। তাহলে আমি এটা যদি বসাতে চাই, x ইজ লেস দেন অর ইকুয়ালস টু 7, তাহলে বলতে পারি এই যে x এর মান 7 এবং তার থেকে কেমন, ছোট। তাহলে x এর মান 7 এবং 7 থেকে ছোট। ওকে, পেয়ে গেলাম। আবার এটা যদি বলি x এর মান -3 থেকে কি বড়, তাহলে x এর মান -3 ইকুয়াল যেহেতু আছে সমান, তাহলে x এর মান -3 এর সমান এবং -3 থেকে বড়। তাহলে এখন আসো আসল কাহিনী। এখানে যে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে পারছো, তোমরাই বলো, আমি বলে দিলাম x এর মান 7 থেকে ছোট হইতে হবে, আবার এখানে বলে দিলাম x এর মান -3 থেকে বড় হইতে হবে। তাহলে আমি যখন বললাম 7 থেকে ছোট, এখানে একটা সংখ্যা নিলাম -1, এ কি -3 থেকে বড় আছে না, এটা আমার প্রথম ক্ষেত্রে ভ্যালিড হলো, সেকেন্ড ক্ষেত্রে ভ্যালিড না। এর মানে x এর মান 7 থেকে ছোট আবার -3 থেকে বড়, এর মানে হচ্ছে আমাকে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, -3 থেকে শুরু করে 7 পর্যন্ত। তাহলে আমার x এর মান -3 থেকে 7 পর্যন্ত, এই জিনিসটা বুঝছো কিনা? তাহলে আমরা কি বলতে পারতেছি, x এর মান এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা এভাবে করলাম। তাহলে আমরা একসাথে বলতে পারি কি, এই যে আমার এদিকে আনসার হবে না, আনসার হবে কি -3 থেকে শুরু করে 7 পর্যন্ত। কেন? কারণ সিম্পল, তুমি বুঝতেছো x এর মানটা 7 থেকে ছোট, তবে -3 থেকে বড়। তাহলে -3 থেকে বড়, 7 থেকে ছোট, এই দুটো অংশ নিতে হবে। আর আমরা জানি এই দুটো আমাদের কমন অংশ আছে। কমন অংশ মানে কি, আমাদের এটা ইন্টারসেকশন। তাহলে আমাদের এটা ইন্টারসেকশন, আর আমাদের ইন্টারসেকশন যেহেতু আছে, তুমি ওইভাবে লিখতে পারো। তাহলে x এর মানটা হচ্ছে আমার -3 থেকে 7 পর্যন্ত। এর মানে x এর মান -3 থেকে শুরু করে 7 পর্যন্ত, এভাবে তো অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। এর মানে তুমি এই দুটোকে কম্পেয়ার করলে, এই দুটোকে কম্পেয়ার করলে এক কথা এটা লেখা যায়। এখন আমার প্রশ্ন হলো, পরীক্ষা আমি কি করব? পরীক্ষায় তোমাদেরকে একটা সহজ নিয়ম শিখাবো। এখন
সেটা হচ্ছে তুমি যে এই এতক্ষণ এই কাজটা করলা, এই কাজটা করতে তোমার একটা টাইম লাগবে। এখন যদি আমি তোমার বলি ঠিক সেম আনসার পাবা, তবে 2 লাইনে আনসার পেয়ে যাবো, তখন কেমন হবে? অবশ্যই ভালো হবে। তাহলে ওই নিয়মটা কি দেখো। আচ্ছা এখানে একটু তাকায় দেখো তো, তুমি একবার এখানে প্লাস বসাইছিলা, তখন ইকুয়েশন পাইছিলে এটা, ঠিক কিনা? আবার আরেকবার এখানে এটা বসে ইকুয়েশন পাইছিলা এটা। তাহলে আমাদের এখানে জিনিসটা কি মিন করে? তাহলে আমি এটা একটু মুছে ফেলে আবার আগের মতো লিখি। সেটা হচ্ছে তুমি যদি এই দুটো লাইন দেখো, এ লাইন আর ওই মাইনাস বসানোর পরে সেকেন্ড যে লাইনটা পাইছি এ লাইন, এই দুই লাইন থেকে আমি কি বলতে পারি? এই দুই লাইন থেকে বলা হয় x - 2 এর যে মানটা, এই মানটা এখান থেকে বলা হয় 5 থেকে ছোট অথবা সমান। আর এখানে বলা হয় x - 2 এর মানটা -5 থেকে বড়। তাহলে দেখো এখানে দুটো কমন জিনিস, x - 2, এটা বললো x - 2 এর মানটা 5 থেকে ছোট, আর এটা বললো -5 থেকে বড়। এর মানে কি আমি এক কথায় বলতে পারি x - 2 এর মানটা 5 থেকে বড় অথবা সমান, আর -5 থেকে ছোট আমাদের সরি -5 থেকে বড় অথবা সমান, 5 থেকে ছোট অথবা সমান। তাহলে আমি আবার বলতেছি, এই দুইটা লাইনকে কম্পেয়ার করলে বলা যায় x - 2 এর মান 5 থেকে বড়, 5 থেকে ছোট, -5 থেকে বড়। তাহলে এটা যদি -5 হয়, এটা যদি 5 হয়, -5 থেকে বড়, 5 থেকে ছোট, বলা যায় কিনা? তাহলে আমি যে কাজটা করলাম সেটা কি দেখো, সেটা হচ্ছে এই যে কাজটা করলাম, এই কাজটা না করে আমি ডিরেক্ট বলে দিতে পারি না x - 2 এর পরম মান is less than or equals to 5 হলে -5 less than or equals to x - 2 less than or equals to 5। এর মানে x - 2 এর মানটা -5 থেকে বড়, 5 থেকে ছোট। একই ভাবে সিমিলারলি কি বলতে পারি দেখো, x - 5 এর পরম মান is less than or equals to 7। তাহলে এটা কিভাবে করব বলো তো? এই যে এখানে দেখো কি হইছে, এই 5 থেকে একটা আসছে -5 আর একটা +5। এবার আমি লিখবো 7 থেকে একটা -7 আর একটা +7। তাহলে এই মাঝখানের জিনিসটা -7 থেকে বড় আর 7 থেকে ছোট। একই ভাবে আমার আসলে মনে করো 2x - 3 এর পরম মান less than or equals to 2, তখন একটা +2 একটা -2, তখন আমাদের এই যে -2 থেকে বড় অথবা সমান, আর +2 থেকে ছোট অথবা সমান। এবার যদি এখানে কোনো কারণে ইকুয়াল না থাকে, তখন এখানে ইকুয়াল আসবে না, কারণ সেটা তো ইকুয়াল না। তাহলে আমি দেখতেছি কি, এই এত বড় নিয়ম না করে, এটা হচ্ছে জেনারেল নিয়ম, বাট আমি এভাবে করে ফেললে আমার আনসারটা সহজ হচ্ছে। দেখো আমি সলভ করি, তাহলে আমি এক্ষেত্রে কি বলতে পারি, সোজা সাপটা হিসাব। তাহলে এক্ষেত্রে আমি এটা কিন্তু আর দেখাবো না, এটা আমি দেখাবো না, আমি ডাইরেক্ট করে ফেলবো। ডাইরেক্ট করবো কি, এই যে দেখো x - 2 এর পরম মান less than or equals to 5, তাহলে কে কে আসবে 5 - 5। তাহলে এই মানটা -5 থেকে বড়, 5 থেকে ছোট, মুখস্থের মতো করে ফেলবা। তাহলে -5 থেকে বড় x - 2 আর 5 থেকে ছোট। কার মান বের করবা? x এর মান। x এর সাথে কি আছে? -2। -2 টাকে তাড়াইতে হলে কি করতে হবে? +2। +2 করলে এখানে কি হবে? -5 + 2, x - 2 + 2, 5 + 2। দেখো -5 + 2 মানে হচ্ছে -3, আর x এখানে 2 2 চলে যাবে, x থাকবে, এখানে হচ্ছে 7। দেখো আমার আনসারটা কি, -3 থেকে শুরু করে 7 পর্যন্ত, যেটা আমরা এখানে পাইছিলাম। তাহলে এত বড় ম্যাথ না করে আমি জাস্ট এই যে এখান থেকে এ লাইন করব, এ লাইন করব, এ লাইন করব, এই প্রশ্ন থেকে 3টা লাইন করলে আনসার শেষ। তাহলে আমরা যে কাজটা করব, যদি কখনো, হ্যাঁ এটা কিন্তু গ্রেটার দেন হলে হবে না, লেস দেন অর ইকুয়াল অথবা শুধু লেস দেন। আবার বলতেছি লেস দেন অর ইকুয়াল অথবা শুধু লেস দেন থাকলে আমরা এই কাজটা করতে পারবো। আবার উল্টাভাবে বলা যায়, উল্টাভাবে এটা আমাদের পরে লাগবে, সেটা হচ্ছে কি, এদিকে -7 এদিকে +7 যদি থাকে, তাহলে আমরা তখন উল্টাভাবে এটা বলতে পারবো এটার পরম মান 7 থেকে ছোট। আবার একই ভাবে আমার এদিকে -2 এদিকে +2 থাকলে বলতে পারবো এই যে এটার যে পরম মান সেটা 2 থেকে ছোট। অর্থাৎ আমি এটা থেকে এটাও মনে রাখবো, এটা থেকে এটাও মনে রাখবো, এটা থেকে এটাও পরীক্ষা আসে, উল্টাটাও পরীক্ষা আসে, উল্টাটা আমরা আগামী দিন করব। তবে আজকে হচ্ছে এটা থেকে এখানে কিভাবে যাব সেই জিনিসটাই শিখাচ্ছি। এখন আসো তাহলে আমরা একটা ছবি তুলে নিই, যে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমাদের সিস্টেমটা, যে এখানে আমরা কি করব।
এখন প্রশ্ন হলো যে ভাইয়া ঠিক আছে ভালো কথা, আমার লেস দেন অর ইকুয়াল অথবা শুধু লেস দেন থাকলে সেম নিয়ম। এখন যদি গ্রেটার দেন থাকে তখন কি এই কাজটা করতে পারবো? উত্তর হলো না। গ্রেটার দেন থাকলে ওই যে প্রথমে যে বড় নিয়মটা করছিলাম সেই বড় নিয়ম করতে হবে। কেমন দেখো, এই যে x প্লাস টু, সরি আগেরটার মতো লিখি, x মাইনাস টু তার পরমান গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। এবার কি করব, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, প্লাস নিয়ে করলে কি পাবো, x মাইনাস টু এর পরমান গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 যোগ করলে 7। আমি একসাথে লিখে দিলাম, তোমরা মাঝখানে আরেকটা লাইন অ্যাড করবা। এবার মাইনাস নিয়ে যদি করো, মাইনাস নিয়ে কি হবে, এটার আগে মাইনাস, তাহলে মাইনাস x মাইনাস 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। এবার আসো এই মাইনাস দ্বারা যদি গুণ দিই, গুণ দিলে কি হবে, x মাইনাস 2 যেহেতু মাইনাস দ্বারা গুণ দিলাম, গ্রেটার দেনটা কি হয়ে যাবে, লেস দেন, মানে চিহ্ন উল্টে যাবে। গ্রেটার দেন থাকলে লেস দেন, লেস দেন থাকলে গ্রেটার দেন, 5টা হয়ে যাবে মাইনাস 5, কারণ মাইনাস দ্বারা গুণ দিছি। এবার আসো আমার এই যে এবার 2 দ্বারা যোগ করব, 2 দ্বারা যোগ করলে x পাবো, 2 দ্বারা যোগ করলে এখানে পাবো আমরা -3। তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। এবার তুমি সংখ্যা রেখা আঁকো তো, সংখ্যা রেখা আঁকলে কি হয় দেখো তো, x এর মান 7 থেকে বড়, -3 থেকে ছোট, এটা হচ্ছে 7, এটা হচ্ছে -3। দেখো 7 এবং 7 থেকে বড়, আবার -3 এবং -3 থেকে ছোট। এবারে কিন্তু আর কোনো কমন অংশ নাই, যেহেতু কমন অংশ নাই আগের মতো আর আমরা ইন্টারসেকশন করতে পারবো না, কি করতে হবে, ইউনিয়ন, এর মানে অথবা। তাহলে আমার আনসার লিখতে হবে এভাবে, অনেক সময় বলা হয় সেটের মাধ্যমে লেখা, তখন এভাবে লিখবো, নির্ণয় সেট S ইকুয়ালস টু x such that x belongs to R। x এর মান কি, অল রিয়েল নাম্বার, অবাস্তব হইলে তো হবে না, বাস্তব হইতে হবে, যদি বাস্তব সংখ্যা বলতেছি। এবং এবং x এর মানটা কেমন, x এর মানটা এটা অথবা এটা, এবং লিখলে হবে না, কিন্তু এই ক্ষেত্রে আমি এবং লিখতে পারতাম, আর এটা এবং লেখা লাগতেছে না, ডাইরেক্ট আমি आंसर পেয়ে যাচ্ছি। আর এই ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, অথবা লিখতে হবে, যেহেতু এর মধ্যে কমন অংশ নাই, ইন্টারসেকশন, ইউনিয়ন। তাহলে আমি লিখবো x is greater than or equals to 7 অথবা x is less than or equals to -3। তাহলে আমরা এভাবে করলে आंसरটা পেয়ে যাব। পরীক্ষার সংখ্যা রেখা দেখাইতে বলে, সংখ্যা রেখা কিন্তু প্রত্যেকবারই পরীক্ষা আসে, তো সংখ্যা রেখা তোমরা 9 10 এর কোর্সে আমি না জোর দিচ্ছি না, তো আমি প্রত্যেকটা ম্যাথে আমরা বলার সময় সংখ্যা রেখাটা বলবো, তোমরা জাস্ট মিলে নিবা যে তোমাদের কনসেপ্টের সাথে। তো আশা করি তাহলে যে জিনিসটা আমরা মিন করতেছি, যদি কখনো লেস দেন অর ইকুয়াল থাকে এভাবে প্লাস মাইনাস ধরে করার দরকার নেই, আর যদি কখনো যদি গ্রেটার দেন থাকে তখন আর আমাদের প্লাস মাইনাস ছাড়া উপায় নেই। তাহলে আমরা কি বলতে পারি, লেস দেন অর ইকুয়াল প্লাস মাইনাস দরকার নাই, গ্রেটার দেন অর ইকুয়াল প্লাস মাইনাস ছাড়া উপায় নেই। তাহলে এটা হচ্ছে দরকার নাই, এটা হচ্ছে উপায় নাই, এটা দরকার নাই, উপায় নাই, দরকার নাই, উপায় নেই। তাহলে আমাদের মনে রাখতে হবে লেস দেন অর ইকুয়াল টু থাকলে ডাইরেক্ট করতে পারবো, আর এটা থাকলে প্লাস মাইনাস ছাড়া কোনো উপায় নেই। আবারও সেই আগের কাহিনী ছবিটা তুলে নিই। আচ্ছা, এবার আমি এই যে তোমাদের যে শীটটা দিছিলাম ওই শীট থেকে ম্যাথ করাবো। হ্যাঁ, তাহলে অলরেডি আমি এটা মুছে ফেলি, এটা মুছে ফেললে যেটা করব, আমি আমার এই যে পিডিএফ পেজটা দিয়ে দেবো, তোমরা বলতে পারো ভাই পেজ তো আপনি দেন নাই, তোমরা এখানে ওই যে কর্নারে যে এখানে লেখা থাকে কিন্তু পিডিএফ এর কত নাম্বার পেজ, তোমরা সেটা এমনি করতে পারবা। তো আমি কত নাম্বার পেজে আমি বলে দিই, আমি ডাইরেক্ট ওইখানে চলে যাই। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, অলরেডি তোমাদের এইচডব্লিউ গুলো আমি এখানে একসাথে লিখে দিই। সেটা হচ্ছে 1 নাম্বার এইচডব্লিউ হচ্ছে তোমার টাইপ 1, এই যে টাইপ 1 এর সব, টাইপ 1 এর সবকিছু কিন্তু আমাদের করানো শেষ, তাহলে তুমি টাইপ 1 পুরোটা হোমওয়ার্ক করবা। এবার টাইপ 2 এর সবগুলো করা লাগবে না, আমরা টাইপ 2 এর হোমওয়ার্ক কি কি দিচ্ছি দেখো। টাইপ 2 এর এইচডব্লিউ থাকবে কি কি, একটা হচ্ছে আমাদের এখানে আমরা বলি উদাহরণ 1, এরপর উদাহরণ 2, উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3টা আমরা একটু পরে দেখাবো, কারণ হচ্ছে এটা আমরা ফাংশনে অলরেডি করছিলাম, যদি তোমাদের পারার কথা তাও আমরা একটু বলে দিব। আর এরপর হচ্ছে উদাহরণ 4 করতে হবে। উদাহরণ 4টা হচ্ছে একটু আগে আমি যেটা করলাম, x - 2 এর পরমান ইজ লেস দেন 5, লেস দেন থাকলে লেস দেন, লেস দেন অর ইকুয়াল থাকলে লেস দেন অর ইকুয়াল। একইভাবে উদাহরণ 6 হোমওয়ার্ক থাকবে, সেম, সবগুলোই সেম। উদাহরণ 4, আবার উদাহরণ 4 এ কিন্তু দুইটা আছে, দুইটাই আমার লাগবে, দুইটাই লাগবে, মানে দুইটাই আমার হোমওয়ার্ক। এরপর হচ্ছে উদাহরণ 7টা
হোমওয়ার্ক আমি এখানে করে দিচ্ছি, এখানে করা আছে। এখন আমি উদাহরণ 7টা করাবো, কিন্তু তোমার করা লাগবে না। তবে একটা কথা বলে রাখি, তোমরা জাস্ট এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের উদাহরণ 7, তোমরা পাবা টাইপ 2 এর উদাহরণ 7। দেখো বোর্ডে কতবার আসছে, এবং জাস্ট এটা একটু ফিগার চেঞ্জ করে করে কত রকম যে আসে, মানে মোটামুটি এটা শিওর থাকতে পারো এই ধরনের একটা ম্যাথ তুমি কোনো না কোনো টাইমে কলেজ লাইফে পাবা। মানে কলেজ লাইফে এই ম্যাথটা তুমি পাবা, মোটামুটি 100% কনফার্ম থাকো, কোনো না কোনো পরীক্ষায় তুমি পাবাই। তো আমরা সেটাই করি। উদাহরণ 7 তোমাদের লিখার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের লিখা লাগবে না, কারণ হচ্ছে এটা অলরেডি আমাদের এখানে করা আছে। তো বলা আছে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তো আমি প্রশ্নটা লিখতেছি, আমি শুধু মেইন প্রশ্নটা লিখতেছি, সেটা হচ্ছে 1/3x - 5 এর পরমান ইজ গ্রেটার দেন 2, কমা দেওয়া আছে x ইজ নট ইকুয়ালস টু 5/3। তোমাকে বলছে এটা সমাধান করার জন্য এবং সমাধান সেটটা সংখ্যা রেখায় দেখানোর জন্য। তাহলে এই ম্যাথ মোটামুটি আসবে, শিওর থাকো অলরেডি আমরা এই ম্যাথ করে ফেলছি। হ্যাঁ, আবারও বলতেছি এই ম্যাথ অলরেডি আমরা করে ফেলছি, কিন্তু এখানে একটু দেখো কিভাবে আমরা আমাদের করা ম্যাথের মধ্যে কনভার্ট করি। তোমার বইতে যে কাজটা করছে এটা হয়তো অন্য একটা টাইপস দিয়েছে, কোনো দরকার নাই অন্য টাইপসের কি দরকার, আমি যে টাইপস করছি সেই টাইপই আমি ওই টাইপে নিয়ে আসবো। কেমন আসবি দেখো। আচ্ছা, তোমার এখানে দেওয়া আছে 1/3x - 5 ইজ গ্রেটার দেন 2। আগে আমি একটা কথা বলে রাখি, সাইডে যেটা দেওয়া আছে এটা পরীক্ষায় দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকলেও তোমার দিতে হবে, থাকলেও তোমার দিতে হবে। এবার আসি, প্রথম কথা হচ্ছে এই সাইডের এই শর্তটা কোত্থেকে আনবো। দেখো 1/3x - 5 এর পরম মানটা গ্রেটার দেন কত 2। কিন্তু একটা জিনিস মনে রাখবা যে কোন একটা ভগ্নাংশের হর কখনো 0 হইতে পারে না। যদি হর 0 হয় সেটা নির্ণেয় না, সেটা অনির্ণেয় হয়ে যায়। তোমরা বলতে পারো ভাইয়া অসীম হয় না? জি না, অসীম হয় না। অসীম হয় যদি শুধু ধনাত্মক অথবা শুধু ঋণাত্মক থাকে। এখানে কিন্তু x এর মান যে কোনো কিছু হইতে পারে, এটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তো আমি ওইসব ব্যাখ্যা এখানে যাব না। আমার মেইন কথা হচ্ছে সোজা ভাষায় হচ্ছে আমার এখানে নিচে 0 থাকা যাবে না। তাহলে নিচে 0 থাকলে কি হয়? অনির্ণেয় হয়ে যায়। তো আমার তো এটা অনির্ণেয় হইলে হবে না, নির্ণেয় মান হইতে হবে। তাহলে আমার প্রথম কথা নিচে 0 থাকা যাবে না। নিচে 0 থাকা যাবে না মানে কি, নিচে কে আছে? 3x - 5। তাহলে আমরা বলতে পারি 3x - 5 is not equals to 0. That means 3x is not equals to 5. That means x is not equals to 5/3. দেখো এই জিনিসটাই তারা আমাকে প্রশ্ন লিখে দিছে, না লিখে দিলেও আমি লিখবো। কিভাবে বের করবো সেটা এখানে দেখাইলাম। ওকে, এবার আসো। আচ্ছা, তোমার কি এখন একটু ইচ্ছে করে না যে ভাইয়া এটা যদি গ্রেটার দেন না হইয়া লেস দেন হইতো, আমরা কি সুন্দরভাবে শর্টকাট নিয়ম করে ফেলতাম। একটু ইচ্ছে করে না? অবশ্যই করে। তাহলে দেখো আমার যেহেতু ইচ্ছে করে, আচ্ছা আবার এটা দেখে কেমন কেমন জটিল জটিল মনে হয় না যে ভাইয়া এটা যদি নিচে না থাকে উপরে থাকতো কত যে ভালো হইতো, আগেরটার মতো সুন্দর করে করে ফেলতাম। যে ভাইয়া করে ফেলবো, দেখো কিভাবে করি। তাহলে আচ্ছা দেখো তো, নিচ থেকে উপরে আনবা তো। আচ্ছা, নিচ থেকে উপরে আনার জন্য কি করতে হয়? ইনভার্স করতে হয়, উল্টে দিতে হয়। উল্টে দিলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় কি হয় না? অবশ্যই হয়। এর মানে এক ডিলে দুই পাখি, উপরে আমরা পেয়েছি সাথী, এদিক দিয়ে আমরা আবার লেস দেনও পেয়েছি। তাহলে আমরা উপরে এই জিনিসেরটা আমরা উপরে চলে যাবে, কি করব? ইনভার্স করলে এই 3x - 5 তার পরম মান। এবার দেখো গ্রেটার দেনটা কি হয়ে যাবে? লেস দেন হয়ে যাবে, কারণ ইনভার্স করলে অসমতার চিহ্ন উল্টে যায়। তিনটা ক্ষেত্রে নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ, নেগেটিভ সংখ্যা দ্বারা ভাগ, ইনভার্স। এবার তোমরা সবাই যে জায়গায় ভুল করো, তোমরা কি করো? বামে উল্টাইছো, এখানেও ঠিক করছো। তোমরা যে কাজটা করো এখানে 2 লিখে দাও। জীবনে হবে না। আরে ভাই তোমার তো আমি উল্টাইতে বলছি, তুমি একদিকে উল্টাবা আরেকদিকে উল্টাবা না, তা কি হবে? একদিকে উল্টাইলা আর দিকে সোজা রাখা কি যাবে? উল্টাইলে সব দিকে উল্টে দিতে হবে। হ্যাঁ, আমাদের একদিকে উল্টাইলে কিন্তু সেটা সামঞ্জস্য থাকে না। হ্যাঁ, দুই দিকে উল্টাইলে সেটা সামঞ্জস্য থাকে, জমে। তাহলে এবার একটু খেয়াল করে দেখি, এই 2টা 2 হবে না, এটা কত হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। কারণ আমি উল্টাই দিছি, ওই যে উল্টাই দিছি। আমি মনে করো এখন এরকম আছি, উল্টে দিলে আমি উল্টে যাব, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে চলে আসবে। তাহলে আমার সেই জিনিসটা এখানে হলো। ওকে, এখন সেই আমাদের কাঙ্ক্ষিত অংশটা আমরা পেয়ে গেছি, এখানে লেস দেন পেয়েছি। তাহলে শর্টকাট কি করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে আমি শর্টকাট করলে কি হবে? এখানে যা থাকে তার ঋণাত্মক মান থেকে এটা বড়, 3x - 5, আর সেই মান থেকে ছোট। এখানে ইকুয়াল নাই,
আমি ইকুয়াল দিই নাই, ইকুয়াল থাকলে ইকুয়াল দিতাম। এবার প্রশ্ন হলো এরপরে কি করব, এরপরে যে কাজটা করব, আমার কার মান বের করা দরকার, x এর মান। x এর মান বের করতে হলে আগে তো আমার এখান থেকে 5 টাকে বাদ দিতে হবে, -5 আছে, বাদ দেওয়ার জন্য কি করতে হবে, +5। তাহলে করো -1/2 + 5, এদিকে 3x - 5 + 5 হাফ +5। কেউ যদি বলো ভাই এই লাইনটা কি লেখা লাগবে, জি অবশ্যই লেখা লাগবে। এই লাইন না লিখলে নাম্বার কাটা, 1 মার্কস কাটা যাবে। বাস্তব সংখ্যা এই কাজগুলো করতে হবে, কেন করতে হবে আমরা পরের কাজগুলোতে বলবো। এবার আসি, এখানে তুমি ক্যালকুলেশন করলে কত আসবে, 5 × 2 = 10, এখানে হচ্ছে আমার -1 -1 + 10 মানে -9, তাহলে -9/2। আর এদিকে থাকে 3x, এদিকে থাকে কত 5, তাহলে 5 × 2 = 10, 10 × 1 = 11, 11/2। এবার আসো কি করব বলো তো, এই যে x এর মান বের করতে হলে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 দ্বারা ভাগ করলে কি পাবো, -9/3 × 6, এদিকে x 11/3 × 6। তাহলে আমি বলতে পারি আমার x এর মানটা এত থেকে শুরু করে এত পর্যন্ত, আমার x এর মানটা এত থেকে শুরু করে এত পর্যন্ত। এবার এখানে একটু খেয়াল করে দেখো, আমরা অনেকে যে কাজটা করি, এখানে একটু কাটাকাটি করে ফেলি। কাটাকাটি করলে আমি কি পাই, এখান থেকে আমরা এটার বদলে আমি পাচ্ছি এরকম দেখতে, -3/2 x 11/6, কোনো সমস্যা নেই। এভাবে থাকলে হয়তো কম্পেয়ার করতে সুবিধা, হর সেম থাকলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা, কোনটা বড় কোনটা ছোট, এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। এখন আসে আসল কাহিনীতে। আসল কাহিনীটা কি, আমাদের এখানে যদি আমি বলি এভাবে সলভ করছি, সমাধানটা কি হয়েছে, এটা করলে এভাবে করলে তুমি 50% মার্কস পাবা, বাকি মার্কস তুমি পাবা না। কেন, কারণ তোমারে বলছে এটা সমাধান হইতে পারে, তবে তার মধ্যে এটা তো আর হবে না। তুমি এখানে যাই করো না কেন এটা কখনো হবে না। ওই কারণে প্রত্যেকটা লাইনে আমাদের লিখে দিতে হবে, এখানে x is not equals to 5/3 লিখে দিতে হবে, x is not equals to 5/3 লিখে দিতে হবে, x is not equals to 5/3 এই কথাটা লিখতেই হবে, not equals to 5/3, not equals to 5/3, ইভেন আনসারও লিখতে হবে, x is not equals to 5/3। এর মানে x এর মান এত থেকে এত পর্যন্ত হবে, তবে 5/3 হবে না। এবার আমরা একটু কাজ করি, সেই কাজটা হচ্ছে আমি এগুলোকে আমার সুবিধার জন্য একটু পয়েন্টে লিখি। হ্যাঁ, আমি এই যে পয়েন্ট, আমাদের এটাকে পয়েন্টে লিখে আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি। দেখো আমাদের সুবিধার জন্য এটা আমি পয়েন্টে লিখি। আমার এই যে তোমরা তো বুঝতে পারতেছো 3/2 থাকলে সেটা কত হবে 1.5, সেটা আমি জানি। আর আমাদের 11/6, দেখো 11/6 হলে কত আসে, আমাদের আমরা এটাকে পয়েন্টে দিই 1.83। তাহলে আমি পাইলাম, আমি পয়েন্টে, তোমার পয়েন্টে লেখা লাগবে না কম্পেয়ার করার জন্য, এটা -1.5, কারণ আমরা দশমিকে থাকলে কম্পেয়ার করতে সুবিধা হয়। আর এটা হচ্ছে 1.83, আর 5/3টা যদি তুমি দাও, আমার উপর বিশ্বাস রাখো, 5/3 যদি আমি এখানে দিই আনসার আসবে 1.67। এবার আসো এখানে সংখ্যা রেখার কাহিনী, আসল কাহিনী। কাহিনীটিকে আনসার লিখবে এভাবে, সমাধান সেট লিখতে বলবে না, সমাধান সেট কিভাবে লিখবে দেখো, s equals to x such that x belongs to r, যেখানে -3/2 x 11/6 এবং x is not equals to 5/3। এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি, এবার বলো, প্রথমে এই দুটো চিন্তা করো, -3/2 11/6, দেখি বুঝা যাচ্ছে এটা বামে হবে এটা ডানে হবে, কেন এটা ঋণাত্মক। তাহলে আমি দিয়ে দিলাম -3/2, আর এটা হচ্ছে 11/6। এবার আমাকে দেখতে হবে আমার এই যে 5/3 হবে না বলছি, তাহলে দেখো তার আগে আমি একটা কথা বলে রাখি, আমার আনসার কত, -3/2 থেকে শুরু করে 11/6 পর্যন্ত, তাই তো? হ্যাঁ, তাহলে -3/2 থেকে শুরু করে আমার কিন্তু এই মানটা হবে না। দেখো এখানে তো ইকুয়াল নাই, তাহলে এখান থেকে শুরু করে ওই মান বাদে কতটুকু পর্যন্ত, 11/6 পর্যন্ত। তাহলে আমার 11/6 পর্যন্ত আমি পাইলাম। ওকে, হয়ে গেল। এটা যদি লেখো, তুমি যদি মনে করো তোমার আনসার পারফেক্ট, আমি বলবো তোমার আনসার ভুল। কেন ভুল, খেয়াল করো, এখানে বলা আছে আনসার এত থেকে এত পর্যন্ত হবে, তবে x এর মান কখনো 5/3 হইতে পারবে না। 5/3 মানে 1.67, এটা মানে হচ্ছে 1.83। এটা যদি 1.83 হয়, 1.67 তার কোথাও হবে বামে না, এর মানে এখানে কোথাও না কোথাও আমার কি আছে, 5/3 আছে। তাহলে আমি এখানে লিখলাম 5/3।
তাহলে দেখো সে আনসারটা এত থেকে এত পর্যন্ত হবে, কিন্তু মাঝখানে এই মানটাকে সে নিবে না। কিভাবে করে দেখো, এত থেকে এত পর্যন্ত, মাঝখানে এটাকে খালি রাখলাম। সংখ্যা রেখাটা বুঝতে পারছি? তাহলে আমার -3/2 থেকে শুরু করে 11/6 পর্যন্ত, তবে মাঝখানে এই মানটা আমার হবে না। এটা হচ্ছে আমার সংখ্যা রেখা। তোমরা এখানে অনেকেই ভুল করো। আর যদি আমার এখানে ইকুয়াল থাকতো, এখানে ইকুয়াল থাকলে এগুলো বড় হয়ে যেত, এটা বড় হয়ে, যেমন আমি যদি এখানে জাস্ট তোমাদের সুবিধার জন্য লিখি 1/3x - 5 তার পরমান গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2, তখন আমার এটা হইতো কেমন, এই যে এরকম এরকম বড় হয়ে যেত, দেন আমার এখানে দেন বড় হয়ে যেত, এরপর মাঝখানে যাই কি হয়ে যেত, খালি হয়ে যেত, দেখতে এরকম হইতো। তো আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা পরীক্ষা আসার সময় খুব খুব বেশি, যে আমার এই ধরনের ম্যাথ থাকলে লেস দেনে আমরা নিয়ে আসবো, যেহেতু ভগ্নাংশের ম্যাথগুলো বেশি আসে, সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে নিচেরটা জিরো হইতে পারবে না, এবং লাস্টে তোমাকে সেটা বাদ দিতে হবে। এবং সত্যি কথা হচ্ছে সব ম্যাথেই তুমি দেখবা এই যে এক্সট্রা যেটা হইতে পারে না সেটা ভিতরে কোথাও থাকে। তো তুমি পরীক্ষা মুখস্থর মতো ভিতরে কোথাও দিয়ে কাজ চালাই দিতে পারবা। তো তাহলে এটা হচ্ছে আমার মেন নিয়মটা। তো আশা করি তাহলে আমার এই ধরনের ম্যাথগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো তোমাদের তাহলে এটাও হোমওয়ার্ক, আমাদের এটা তো করা আছে। তো সংখ্যা রেখা কিন্তু তোমাদের আমি আঁকি দিই নাই, মানে আমার শীটের মধ্যে সংখ্যা রেখা আঁকা নাই। তোমরা একটু সংখ্যা রেখাগুলো আঁকি দিবা, আমি ছবি তুলতেছি, ছবিটা তোমাদেরকে দিয়ে দিব। এবার আসি, ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখন একটা কাজ করি, তোমাদেরকে একটু আমার শীটের কোন কোনগুলো করতে হবে সেটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, দেখো, আচ্ছা তাহলে আমাদের তোমরা একটু দেখো, আমার ফোনের মধ্যে আছে, অধ্যায় 1-এ যখন যাবা, এই যে 1A এর দেখো এই সবগুলো হচ্ছে হোমওয়ার্ক। টাইপ 2-এর উদাহরণ 1 এটা হোমওয়ার্ক থাকবে। তারপর হচ্ছে উদাহরণ 2, এটা কিন্তু আমি গত ক্লাসে করেছিলাম, এটা হোমওয়ার্ক থাকবে। উদাহরণ 3 এটা চাইলে কিন্তু তোমরা নিজেরা করতে পারো, কারণ ফাংশনের ক্লাসের মধ্যে আমি অলরেডি এটা বলছি, হ্যাঁ এটা করাইছিও, তো এটা নিজেরা ট্রাই করতে পারো। তাও আমি যেহেতু এখানে কিন্তু এটা যেহেতু সিলেবাসে আছে, আমি এখানে একটু ডিটেলস করাবো, মানে আরও একটু কমপ্লেক্স টাইপের মেথড করাবো, যেগুলো ফাংশনে করাই নেই, এটা নেক্সট ক্লাসে হবে। তারপর হচ্ছে দেখো উদাহরণ 4 অলরেডি আমরা করাইছি। এরপর হচ্ছে উদাহরণ 4 দেখো 1, দেখো এই যে উদাহরণ 4-এর 1, উদাহরণ 4-এর 2, দুইটা হচ্ছে আমরা বোর্ডে যেটা করা আছে ওইটার মতো। তারপর হচ্ছে উদাহরণ 6 দেখো, এগুলো সব পারবা। তারপর হচ্ছে উদাহরণ 7 দেখো, এটা মাত্র আমরা করলাম, এখানে কিন্তু আমার সংখ্যা রেখা আঁকা নাই। তারপর হচ্ছে 2 নম্বর দেখো, 2 নম্বরের ম্যাথগুলো দেখো কি বললো, পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। জাস্ট আগে বলছিল সমাধান করো, এবার বলতেছে পরমান চিহ্ন ব্যতীত, কোনো সমস্যা নাই। তো এখানে উঠে কি বসবে, একবার প্লাস ধরে করবা, একবার মাইনাস ধরে করবা। তাহলে পরমান চিহ্ন ব্যতীত মানে কি, ওই যে আমার একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে, তাহলে আমাদের তো প্লাস ধরে একবার করলা, মাইনাস ধরে একবার করলা, ওইটা কখন করবা, পরম মানটা তুলে দেওয়ার পরেই। তো তাহলে আমরা বলতে পারি এগুলো সবগুলো তুমি কিন্তু পারবা। দেখো তবে এখানে দেখো এটা হচ্ছে কি, ওই যে ভগ্নাংশওয়ালা আগেরগুলোর মতো, মানে হুবহু সেম, জাস্ট একই প্রশ্ন, আগে বলছে সমাধান করো, এবার বলছে কি পরম মান। ওকে, এবার আসে এই যে এগুলো অনেকবার আসছে, বোর্ডেও আসছে, সৃজনশীলও আসছে। তারপর হচ্ছে এই যে 5 নাম্বার, এবার বলছে কি সমাধান করো, হুবহু আগের প্রশ্ন, এবার বলছে কি সমাধান করো। এবার আসো এই যে এই প্রশ্নটা, এখানে একটু খেয়াল করো, এই যে এই প্রশ্নটা তোমরা ট্রাই করবা, আমি আজকে বলবো না, এটা আমি আগামী ক্লাসে বলবো, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, তোমরা নিজেরা ট্রাই করে দেখবা পারো কিনা। হ্যাঁ, যদিও আমরা যে পরমান যে পর্যন্ত পড়াইছি, মানে অনেকগুলো মডুলাসের এক্সাম্পল দিছি, ওই অনুযায়ী তুমি পারার কথা। এরপর আসো আমাদের এই যে এই ম্যাথটা, আশা করি এখানে কারো কোনো প্রবলেম হবে না। দেন এই যে এগুলো সবগুলো হোমওয়ার্ক, মানে তোমার সবগুলোই হোমওয়ার্ক থাকবে। এরপর হচ্ছে এগুলা, তাহলে আমরা দেখতেছি এখানে কোনো ম্যাথ না পারার কোনো কারণ নাই। সমাধান এই যে দেখো, সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখার মাধ্যমে দেখো হুবহু আগেরগুলা সবগুলো আমরা এখানে দেখব। এরপর আসি এটা f(x = 3x + 1) দেওয়া আছে কি 2f(x - 2) <= 1। আচ্ছা বলো তো, তুমি এখানে দেখো না, তোমার কি বলছে দেখো, এখানে দেখলে বুঝবা f(x) এর মান এটা দেওয়া আছে, 2f(x - 2) লাগবে। তাহলে তোমার f(x) সমান যদি 3x - 1 হয়, f(x - 2) লাগবে। তাহলে এদিকে যদি বামে x - 2 বসাই, ডানে x এর জায়গায় কি বসবে, x - 2। তাহলে জাস্ট ওই কাজটা হচ্ছে, বামে x এর জায়গায় আমরা কি বসালাম, এই যে x - 2, ডান দিকে x এর জায়গায় x - 2 বসলো। তাহলে এখানে ক্যালকুলেশন করে আনসার পেলাম 3x - 5। এর মানে এটা কার মান, এটা হচ্ছে f(x - 2) এর মান, আর সেটার পরম মান <= 1। আশা করি করে ফেলতে পারবা, এটা বোর্ডে আসছিল, বোর্ডে জাস্ট এই কাজটা করে ফাংশন আকারে দিয়ে দেয়। তো এই ধরনের সবগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকবে,
এটা হোমওয়ার্ক, এই যে এটাও বোর্ডে আসছে, বোর্ডের প্রশ্ন তোমরা দেখলেই পারবা, আশা করি সমস্যা হবে না। ও হুবহু আমরা বোর্ডে যেটা করেছি ওইটা, যেমন এখানে দেখো, এখানে দেওয়া আছে 1/পরমান অফ ফি, এই ফিটা তো আমার দেওয়া আছে x-5, এর মানে 1/x-5 এর পরমান গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। তুমি যখন মাইনাস দ্বারা গুণ করবে লেস দেন হয়ে যাবে, দেন আমরা শর্টকাট নিয়মও করে ফেলতে পারবো। তারপর দেখো এই যে টাইপ 3, এই টাইপ 3তে তোমাকে যেটা বলছে, এই টাইপ 3টা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের কতক্ষণ হয়েছে, আমরা টাইপ 3টা করাবো একবারে ছোট্ট একটা নিয়ম। আচ্ছা না, আজকে না করাই, আগামী ক্লাসে করাবো, যেহেতু আজকে লোড বেশি হয়ে যাবে, যেহেতু অনেকগুলো হোমওয়ার্ক। তাহলে তোমাদের টাইপ 3তে যাওয়ার দরকার নেই, তাহলে তোমাদের টাইপ 2 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ হোমওয়ার্ক থাকবে। তাহলে আমাদের টাইপ 1 এবং টাইপ 2 শেষ। তবে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথের কথা করাও ভাবছিলাম কয়েকটা, এগুলো টাইম পাচ্ছি না। এই যে এই তিনটা ম্যাথের মধ্যে একটা পরীক্ষা আসবে 100% কনফার্ম, এই যে এই তিনটা থেকে একটা আসবেই। তো এটা আমরা আগামী ক্লাসে করাবো, নেক্সট ক্লাসে আমরা এটা করাবো। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে, তোমাদের হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 পুরোটাই হোমওয়ার্ক থাকবে, সবাই বাসায় করে নিবা। আমি অনেকগুলো ম্যাথ করে দিয়েছি, কিন্তু আমি সাজেস্ট করবো তোমাকে যেগুলো আমি করে দিয়েছি সেগুলো তুমি করো, আর আমি যেগুলো করে দিয়েছি সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। এর মানে সেগুলো হাতে না করলে ম্যাথ পারবা না, তোমার কাছে মনে হবে খুবই সোজা, বাট পরীক্ষার হলে যায় ঝামেলায় পড়ে যাবা। ওই কারণে আবারও বলতেছি একটা কথাই, সেটা হচ্ছে কি, তোমরা হাতে প্র্যাকটিস করো, ম্যাথগুলো বাসায় করো। এবার কারো প্রবলেম থাকলে কমেন্ট করো, আমি আনসার দিচ্ছি। একজনে কমেন্ট করলো -1/2 + 5 এটা সমান নাকি 3/2 হবে। না তো ওইরকম না, তো তুমি লসাগু নাও না, লসাগু নিলে কি হয় 2, এখান থেকে -1 প্লাস 5 × 2 = 10, তাহলে আমাদের -1 + 10 মানে হচ্ছে -9/2, ছোট্টবেলার ম্যাথ। এখানে 3/2 না, এটাই হবে, আমি যেটা লিখছি সেটাই ঠিক আছে। আচ্ছা, আরেকবার বললো যে সৌরভ মিত্র বলতেছে, আচ্ছা আমি আগে এই যে নিষ্পান আনসারটা দিয়ে দিই। এই যে তুমি যেটা বলতেছো, এখানে আমার -9/2 আসছে, তো এটা তো -1/2 + 5 = -9/2, এরপর আমি 3 দ্বারা ভাগ দিছি না, তো 3 দ্বারা ভাগ দিছি মানে কি 9/6। এবার কাটাকাটি করো না, তুমি কাটাকাটি করলে এই যে -9/6, 3 দ্বারা কাটাকাটি করলে 3 × 3 = 9, 3 দ্বারা কাটাকাটি করলে 3 × 2 = 6, আর এখানে -3/2 আসে না, সেটাই বলতেছি। যে তোমার ওই যে এখানে কিন্তু আমি 3 দ্বারা ভাগ করছি, সবগুলো পক্ষকে 3 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে আমার এটা আসছে, এমন না যে 9/2 কে আমি এই যে 9/2 কে ডাইরেক্ট এটা লিখে ফেলছি, এখানে 3 দ্বারা ভাগ করছি, কাটাকাটি করার পর আমার এটা আসছে -3/2। হ্যাঁ এটা 9/2, তবে এটা 9/6, কারণ 3 দ্বারা ভাগ করলাম, এই যে x চলে আসছে, আমি 3 দ্বারা ভাগ করলে এখানে 3 × 2 = 6 হয়ে গেল, এরপর কাটাকাটি হয়ে গেল। এবার আসছি সৌরভ মিত্র বললো উভয় পাশে পরমাণুটা আবার বলার জন্য। দেখো উভয় পাশে পরমাণুর ক্ষেত্রে আমি জাস্ট শর্টকাট নিয়ম এটাই বলবো তোমাকে, যে আমার মনে করো এরকম আছে, এই যে x-5 পরমাণু = x-2 এর পরমাণু। তুমি একবার সোজাসাপটা হিসাব চিন্তা করো, তুমি যে কাজটা করবা, এই যে উভয় পাশ থেকে পরমাণু তুলে দিবা, তাহলে কি হয় x-5 = x-2। তুমি যে কাজটা করবে, যে কোনো এক পাশে ডানে বা বামে জাস্ট প্লাস মাইনাস দিবা, অর্থাৎ যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিবা। উভয় পাশে পরমাণু থাকলে দুই পাশে পরমাণু দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা আগে দেখাইছি দুই পাশে পরমাণু দেওয়া যে কথা, এক পাশে দেওয়া সেম কথা। তাহলে তুমি এটা করে জাস্ট এক পাশে প্লাস মাইনাস দিবা, এবার একবার প্লাস ধরে ক্যালকুলেশন করবা, আরেকবার মাইনাস ধরে ক্যালকুলেশন করবা, আনসার পেয়ে যাবা। এই সাইদি কি বলে, এখানে 9 কেমনে আসে? 9 না তো, -9/2 3 দ্বারা ভাগ করলাম, 3 × 2 = 6, তাহলে 3 × 3 = 9, 3 × 2 আমাদের এই যে -3/2 ঠিক আছে, তো ক্যালকুলেশন ঠিক আছে। তোমাদের কি মাথা আউলে গেছে নাকি? ও একটু ওয়েট, এখানে আমরা ভুলে এই যে -1 + 10 মানে তো আমাদের +9, এটা 9 একটু আমি চেঞ্জ করতেছি, এখানে +9/2 হবে, একটু বলেছে, এটা +9/2 হবে, এটাও +9/2, এটা হবে 3/2, এবার 1.5, এটা 3/2,
ও তাও কিন্তু এই যে মাঝখানে আছে, এই যে 1.5 1.6 এর মাঝখানে। তাহলে এবার ঠিক আছে, আমি ভুলে এখানে একটা মাইনাস দিয়ে দিছি, এদিকে মাইনাসটা হবে না, এদিকে মাইনাসটা হবে না, অনলি 9/2 9/6 3/2, এটা হচ্ছে 1.5, তাহলে এটা 3/2 থেকে 11/6 পর্যন্ত। ঠিক আছে, এটাই হবে। আমার ভুল হয়েছিল যে আমি একটা মাইনাস দিয়ে দিয়েছিলাম, মাইনাসটা হবে না। তারপর এরপর বলো, এরপর প্রবলেম থাকলে বলো। হ্যাঁ, তহিদুল মাওলা বলতেছে এটা উল্টে দেখো, উল্টে যাওয়া মানে কি ইনভার্স, তো ইনভার্স মানে হচ্ছে উল্টে যাওয়া। তাহলে দেখো ওয়ান, আমার ইনভার্স মানে কি, আমি জাস্ট একটা কথাই বলি, 2 ইনভার্স 1 মানে কি 1/2, মানে 2 কে তুমি ইনভার্স করছো মানে হচ্ছে 2 টা 1/2 হয়ে গেছে। একইভাবে 1/2 কে তুমি ইনভার্স করলে সেটা হয়ে যাবে 2 হয়ে যাবে। এবার ইনভার্স করা মানে হচ্ছে হর, এক কথা সোজা হিসেবে বলবো আমি, ইনভার্স মানে হচ্ছে হর লবে যাবে, লব হরে যাবে। এবার তুমি চিন্তা করো, চিন্তা করে দেখে না, হরে কি আছে এটা, লবে এটা, তাহলে 1 যেটা ছিল সেটা এটা বাই 1 হয়ে যাবে। আর এখানে ছিল 2, নিচে কিছু নাই মানে মনে হলো 1, তাহলে 2/1 টা হয়ে যাবে 1/2। মানে এক কথায় ইনভার্স মানে হচ্ছে হর লবে যাবে, লব হরে যাবে, হরে কিচ্ছু নাই মানে হচ্ছে এটা 1 আছে। আশা করি তহিদুল মাওলা বুঝতে পারছো। হ্যাঁ বলো বলো, প্রশ্ন থাকলে করো। আমি উল্টে যাওয়ার কারণে এটা ইনভার্স মানে হচ্ছে এই যে এটা 1 এটা, এটাকে যে আমি এটা জাস্ট এটা লিখলাম, এটা হচ্ছে ইনভার্স, উল্টে দিলাম, লব এটা হরে আসলো, হর লবে আসলো, মানে এটা বাই 1 মানে হচ্ছে আলটিমেটলি এটাই। তো আবার 2/1 মানে হচ্ছে 1/2, উল্টে দিলে তো আমি তো ইনভার্স করছি, সেখানে আবার একটা ইনভার্স চিহ্ন কেন আসবে? আর কারো আশা করি প্রবলেম নাই, তাহলে আমি শেষ করে দিতে পারি। ওকে, তাহলে আমি শেষ করে দিই, আর কারো কোনো প্রবলেম নাই। আজকে তাহলে এতটুকুই থাকলো। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে টাইপ 1 সম্পূর্ণ, টাইপ 2 সম্পূর্ণ। সবাইকে আমি রিকোয়েস্ট করব বাসায় একটু কষ্ট করে এগুলো কভার করে ফেলো। আর আরেকটা হচ্ছে যারা এখনো মনে এই যে যেহেতু আমাদের ট্রায়াল ক্লাস চলতেছে, 11 তারিখ থেকে কিন্তু আমরা এই গ্রুপের ক্লাস নিব না। তো তোমাদের কাজ হচ্ছে আমার সাথে যোগাযোগ করে যারা পড়তে ইচ্ছুক তারা নতুন গ্রুপে অ্যাড হয়ে নেওয়া। ওটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করা ছাড়া তুমি অ্যাড হতে পারবে না। তো যারা অ্যাড হবে না তারা 11 তারিখ থেকে ক্লাস পাবো না, আমার কিছু করার নেই। তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে গ্রুপে অ্যাড হয়ে নিবা। তো আজকের ক্লাস তাহলে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।